والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي سنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي سنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي سنة الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাঝে ইরশাদ করেছেন, পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার পবিত্র সূরা ইউনূস শরীফ ওনার পবিত্র 57 নম্বর এবং 58 নম্বর পবিত্র আয়াত। দেখবেন এখন সারা দুনিয়াতে অনেকভাবে এই বিষয়গুলো শেখানো হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে, অন্যান্য বাইরে শেখানো হচ্ছে, তথ্য জালিকার মাধ্যমে শেখানো হচ্ছে কিভাবে সেরা হওয়া যায়, কিভাবে হিরো হওয়া যায়। অথচ খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি কিন্তু সেই দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে শাব্দিক অর্থ হচ্ছে খয়র, মানে হচ্ছে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সমস্ত কিছু থেকে যা কিছু তারা জমা করছে সমস্ত কিছু থেকে সর্বশ্রেষ্ঠ। এখন প্রশ্ন জাগে যে কালামুল্লাহ শরীফে অনেক বিষয় অনেকবার বলা হয়েছে, খলিক মালিক মহান আল্লাহ পাক এই আয়াত শরীফে সর্বশ্রেষ্ঠ কোন বিষয়টি, সমস্ত কিছু মানুষ যা কিছু জমা করছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন বিষয়টি সেটি তিনি জানিয়েছেন। মানুষ কি জমা করে, জমা করার কথা শুনলে মানুষ চিন্তা করে কি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, জমি জমা, আলাদা। যারা ইলম অর্জন করে তারা চিন্তা করে কত ইলম অর্জন করলো, কত ইলম জমা করলো। দুনিয়াতে আমাদের আমল জমা হচ্ছে, আখিরাতে সেই আমলের প্রতিদান জমা হচ্ছে। ওয়াজ মাহফিল আজকে আসলে গতানুগতিক ওয়াজ মাহফিল আমরা জানি, সেখানে হাসানো হয়, কাঁদানো হয়, বিভিন্ন বিষয়ে মানুষকে আকর্ষণ করা হয়। কিন্তু মূল ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যটা কি? এই তালিমের মাধ্যমে কি হাসিল করবে? অনেক মালিক মহান আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের যে জামিনের সন্তুষ্ট ওনাদের নির্ভর করবো যাতে তারা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারে, তাই না? তাহলে এই দর্স তাদরিস তালিম তালকিনের যে বিষয়, এই বিষয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি ইরশাদ করেছেন, বুইতু মুআল্লিমান, আমি তালিম দাতা হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এবং একবার কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা পেশ করলেন কার কি পেশা, ওনাদের হাসন নসব কার সাথে হবে। একজন পেশ করলেন যে আমি কৃষি কাজ করে থাকি, তাহলে আমার হাসন নসব কার সাথে হবে।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন যে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি কৃষিকাজ করতেন, আপনার হাসন তার সাথে ওনার সাথে হবে। সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন জন বিভিন্ন বিষয় পেশ করলেন, সবার ফয়সালা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে দিলেন। শেষে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি তালিম তালকিনের কাজ করে থাকি, মানুষকে তালিম দিয়ে থাকি, এবং যারা শুনে তারা তালিম গ্রহণ করে সেটা বাস্তবায়ন করে থাকে, সেগুলো আমল করে থাকে। আল ইলমু ইমামুল আমল, আমল করে থাকে। কারণ আমার হাসন কার সাথে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন বুইতু মুআল্লিমান, আমি তালিম দাতা হিসেবে প্রেরিত হয়েছি, আপনার হাসন তো আমার সাথে হবে। তাহলে এই যে ওয়াজ মাহফিল আজকে যা বলবো, আলোচনা করব, আপনারা কি তালিমদাতা হতে চান? তাহলে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারপরে কি করতে হবে? তালিম দিতে হবে। কি করতে হবে? তাহলে নিশ্চিত থাকুন আপনাদের হাসন কার সাথে হবে? সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আমাদের হাসন হবে। আমরা কি সেটা চাই? চাই ইনশাআল্লাহ। মুসলিম আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সেইভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমরা কি আলোচনা করছি, যে অন্যকেও কিন্তু তালিম দিতে হবে। আপনি এতটুকু করতে পারলেন আপনার হাসন নিশ্চিতই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার তালিম দিতে চান না? চাই। তাহলে যে বিষয়টা বলছিলাম ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয়, সেটা কি সেই উত্তর তো আমরা বলিনি। এই বিষয়টি আপনারা কিন্তু সামনে রমাদান শরীফ মাস আসছে, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফ নাযিল করা মাস, আপনারা পড়ে দেখবেন। হ্যাঁ শরীফ কালামুল শরীফ থেকে পড়ে দেখবেন। কোন সূরা বললাম? পবিত্র সূরা ইউনূস শরীফ ওনার পবিত্র 57 নম্বর, পবিত্র 58 নম্বর আয়াত শরীফ খুলে দেখবেন কি লেখা আছে? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সর্বশ্রেষ্ঠ হওয়ার বিষয় লেখা আছে, সর্বশ্রেষ্ঠ বিষয়। আমি এখানে আসার আগে যে দেখলাম যে কালামুল শরীফে অনেক বিষয় অনেক জায়গায় একাধিকভাবে লেখা থাকে, একাধিকবার লেখা থাকে না অনেক বিষয়। হ্যাঁ, যেমন জাকাতের বিষয়টা আমরা আলোচনা করেছি, কতবার লেখা আছে? 32 বার। কয়বার এসেছে? তোমাদের জাকাত শব্দটি 32 বার এসেছে। হ্যাঁ, এইভাবে নামাজের বিষয়টা আছে, রোজার বিষয়টা আছে, অনেকবার আছে। তাহলে এই খায়রুম মিম্মা ইয়াজমাউন কতবার আছে? কেউ কি খুঁজে দেখেছেন? এখন তো সহজ। হ্যাঁ, যে হাসুল কম্পিউটার অথবা মোবাইল, হ্যাঁ আমরা হাতিব বলি, ইংরেজি শব্দ আমরা ব্যবহার করি না, মুত্তাসিল করবে এজন্য। তো এই বিষয়গুলোতে আপনারা কিন্তু খুঁজে দেখতে পারেন। খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আসার আগে খুঁজে দেখেছি। আর মাত্র দুটো জায়গায় রয়েছে। কটা জায়গায়? দুটো জায়গায় রয়েছে, সূরা আল ইমরান শরীফে এবং সূরা যুখরুফ শরীফে। সেখানে একই রকম বিষয় বলা আছে। কি বলা আছে? যে রহমাতুন, আল্লাহ পাক ওনার রহমত, রহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ পাক ওনার রহমত সমস্ত কিছুর চেয়ে সর্বশ্রেষ্ঠ। এবং রহমতুর রব্বিকা, সূরা যুখরুফ শরীফে রয়েছে রহমতুর রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। কিন্তু রহমত তো আল্লাহ পাক ওনার তরফ থেকে আসবে কিছু করলে, তাই না? হ্যাঁ, রহমত একটা আলাদা বিষয়, কিন্তু আমল হিসেবে সর্বশ্রেষ্ঠ কোন কাজটা করলে আমি সর্বশ্রেষ্ঠ হতে পারি, সেটা শুধুমাত্র কোন সূরা শরীফ? পবিত্র সূরা ইউনূস শরীফ ওনার পবিত্র 57 নম্বর 58 নম্বর আয়াত শরীফে রয়েছে, একমাত্র এই আয়াত শরীফে রয়েছে। তাহলে সেটা আমাদের জানতে হবে। সবাই সেরা হতে চাই, হ্যাঁ সেরা হতে চাই না? তবে সেরা হওয়ার প্রতি একমাত্র খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি যা দিয়েছেন, এছাড়া আর কোনো কিছুতে সেরা হতে পারবে না, হওয়া যাবে না। তাহলে আমাদের জানতে হবে, সবাই চাই ভালো বিষয় চাই, ভালো ভালো সেরা সেরা বিষয় চাই, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয় চাই, কিন্তু কালামুল শরীফে আল্লাহ পাক কি দিয়েছেন? তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রতিপালক, তিনি যে বিষয়টি দিয়েছেন অবশ্যই সেই বিষয়টি আমাদের সেরা হওয়ার উপায়। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সন্দেহ করে ঈমান থাকবে? তাহলে কি বলা হলো এই আয়াতে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমার তরফ থেকে তাসিম মহরম রেখেছেন। মাউইযাতুম মির রাব্বিকুম, আমার তরফ থেকে, আমি রব, আমার তরফ থেকে তাসিম মহরম রেখেছেন। আমার হাবিব মাহবুব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মানিত মহাপবিত্র নসিহতকারী হিসেবে, নসিহতকারী তৈরিকারী হিসেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং আপনাদের অন্তরে খাসভাবে, আমভাবে, অন্তরে বাইরে সমস্ত কিছু, যে কত এখন মনোরোগ বিশেষজ্ঞ বেরিয়ে গেছে, তাই না?
হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট ইংরেজিতে বলে, হ্যাঁ, মানসিক রোগ, হ্যাঁ, অন্তরের রোগ, বাইরের রোগ, বিভিন্ন ধরনের রোগ, তাই না? হ্যাঁ, দুঃখ বেদনা অনেক কিছু, সমস্ত কিছু শেফাদানকারী কে? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুদাউ, এবং তিনি হচ্ছেন হেদায়েত। তিনি কি? হেদায়েত। অনেক মালিক মহান আল্লাহ পাক, তিনি যে বিষয়টা যেভাবে চাচ্ছেন সেটাই তো হেদায়েত। সেই বিষয়টা কি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি, এখন তবে যে মূল আমল যেটা সর্বশ্রেষ্ঠ হওয়ার বিষয় সেটা আসছে। কুল, যে আপনি জানিয়ে দিন যে সর্বশ্রেষ্ঠ হওয়ার বিষয়টি কি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা, এটুকু আপনি একটু পরে বলছেন। শেষে কি বলেছে? ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সর্বশ্রেষ্ঠ হওয়ার বিষয়টি কি? যে শুকরিয়া আদায় শুধু খুশি প্রকাশ করা। এখন সর্বশ্রেষ্ঠ হতে গেলে আমরা দুনিয়াবী দৃষ্টি যারা শিখায়, বিভিন্ন তালিম তালকিন দেয় নানান ভাবে, হ্যাঁ, তারা শিখাচ্ছে কি অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, হ্যাঁ। আর যারা দিন রাত তারা চিন্তা করে যে অনেক ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, অনেক শত শত রাকাত রোজা রাখতে হবে, অনেক অনেক দিন, তাই না? হজ করতে হবে, ফরজ হজ করার পর আরো নফল হজ, হ্যাঁ, উমরা করতে হবে, যাকাত দিতে হবে, দান সৎকার করতে হবে, অনেক 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 কিছু করতে হবে, অনেক কঠিন কঠিন বিষয়, অনেক রিয়াজত মাশাকাত করতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, অনেক কিছু কঠিন কঠিন বিষয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই আয়াত শুনে বলা হচ্ছে ফালিয়াফরাহু, আপনারা শুকরিয়া আদায় শুধু খুশি প্রকাশ করুন। সময় তো রহমত মোবারক হিসেবে, সময় তো যে বরকত হিসেবে, ফজল মোবারক হিসেবে, রহমত মোবারক হিসেবে, সেই কারণে আপনারা শুকরিয়া আদায় শুধু খুশি মোবারক প্রকাশ করুন, আর কিছু নয়। এই খুশি প্রকাশ করা, হ্যাঁ, ফারিহা ইয়াফরাহু, যে কেউ, যে আপনি যারা চর্চা করে একটু দেখেন, এখন তো এগুলো দেখা সহজ হয়েছে, আগে বললাম যে একটু অনুসন্ধান করে দেখবেন, এটাও দেখতে পারেন যে এই শব্দের অর্থ কি এরকমই কিনা। এই লফ মোবারক অর্থ হচ্ছে শব্দ মোবারক, যে কালাম অনুসারে আল্লাহ পাক বলেছেন ফালিয়াফরাহু, খুশি করা, খুশি প্রকাশ করা, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব চিন্তা ফিকিরের বিষয় তাহলে কেন তাহলে এই শক্তি প্রকাশ করা, ফিকির করতে হবে। শ্রেষ্ঠ হওয়ার উপায় আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যে কোনো কঠিন কোনো বিষয় নয়, আশ্চর্য বিষয়। কিন্তু মুসলমান আমরা জানি না, আমাদের জন্য আফসোস, আমরা জানি না এখানে মূল হাকিকত আমরা জানি না। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত কায়নাত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কে? রব্বুল আলামিন, প্রতিপালক, তিনি রহমানুর রহিম, ঠিকই রয়েছে। কিন্তু সমস্ত কায়নাত ওনার রহমাতুল লিল আলামিনকে ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তাহলে তিনি ওনার শানে শুকরিয়া আদায় করা মানে কি? সমস্ত কিছু পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি শুকরিয়া আদায় করে খুশি প্রকাশ করা, এই বিষয়টা তো মুসলমানদের মধ্যে নাই। তারা তো চিন্তাও করে না, তারা পরামর্শ পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে যে শুকরিয়া আদায় করার বিষয়, পরামর্শ থেকে শুরু করে সমস্ত কিছু যে তিনি আমাদেরকে দান করেছেন, তিনি যে সমস্ত কিছুর মূল, এই যে শুকরিয়া আদায় করে খুশি প্রকাশ করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ বিষয়। আর আজকের মাহফিল হচ্ছে সেই সর্বশ্রেষ্ঠ বিষয়, সেই শুকরিয়া আদায় করার বিষয় নেই মাহফিল। সুবহানাল্লাহ। আমভাবে যে কোনো মাহফিল আমাদের যারা এর আগে আলোচনা করেছেন, যেটা যে হাদিস শরীফে রয়েছে, মা যে তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া শিয়াতুমুর রাহমাহ হাফাতুল মালায়েকা ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইল্লাহু। যখন কোন জায়গায় কোনো কেউ মজলিস করে, মা যে তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ পাক ওনার ঘর বলে যে কোনো একটা ঘর, এই যে এখানে একটা ঘরের মতো তৈরি হয়েছে না আমাদের মসজিদের প্রাঙ্গণে, বুঝে কিনা? হ্যাঁ, তো তখন কি হয়? ইয়াতালুনা কিতাবাল্লাহ, আমরা শুরুতেই কালামুল শরীফ থেকে পাঠ করেছি, ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পর 10 হাদিস আমরা তালিম তালকিনের বিষয়টা বলেছি, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই হাদিসে বলছে অবশ্যই ওনাদের উপরে মাজতামা, মা আর ইল্লা, তার একটা কাওয়ায়েদ আছে যেটা অবশ্যই হচ্ছে কি? নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আমাদের উপরে সাকিনা, শান্তি বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া শিয়াতুমুর রাহমাহ, যে রহমত, আল্লাহ পাক ওনার রহমত
আমাদেরকে বেষ্টন করে ফেলেছে। এখন তো চারদিকে উপরে দেখা যাচ্ছে হচ্ছে এখানে কাপড়, ডান দিকেও কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া হচ্ছে, তাই না? চারদিকেই কাপড়, তাহলে রহমত কোথায়? এই কাপড়ের বেষ্টনী যে দেখা যাচ্ছে চারদিকে, যদি রহমত দিয়ে বেষ্টনী করা হয়, কোনো ফাঁক ফোকর থাকবে? চারিদিকে আমাদেরকে রহমতের বেষ্টনী দিয়ে এখন ঘিরে ফেলা হচ্ছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, হাফাতুল মালাইকা, আল্লাহ পাক ওনার কোটি কোটি ফেরেশতা আলাইহিস সালাম এই এলাকাটা বেষ্টন করে নিয়েছেন। একজন একজন করে একেবারে আসছে আল্লাহ পাক পর্যন্ত। সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা উপস্থিত হচ্ছেন, ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদাহু, কতখানি সৌভাগ্যবান ওনারা। স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক যাকারাহুল্লাহু, আল্লাহ পাক ওনাদেরকে আলোচনা করেন ফী মান ইনদাহু, ওনার কাছে যারা নিকটবর্তী ফেরেশতা আলাইহিস সালাম রয়েছেন, নিকটবর্তী যারা রয়েছেন, শুধু ফেরেশতা আলাইহিস সালাম ওনারা নয়, আল্লাহ পাক ওনার নিকটবর্তী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং এখানে উপস্থিত। সুবহানাল্লাহ। আরো বেশি আছে ওনারা উপস্থিত। সুবহানাল্লাহ। যারা সবচেয়ে কামিয়াব ওনারা সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। ফী মান ইনদাহু, তিনি এই মজলিসে যারা, আমরা কি কিছুই না, চুরি করার সময় আমাদের যোগ্যতা নাই, কিন্তু এই তালিকার দিনে মজলিসে উপস্থিত হওয়ার কারণে, এখানে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার কারণে, এখানে 10 হাদিসের কারণে এই ফেরেশতা আলাইহিস সালাম ওনারা পুরোটা ঘিরে ফেলেছেন, এবং আল্লাহ পাক এই মজলিসে যারা উপস্থিত ওনাদের নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। অনেক পবিত্র মহান আল্লাহ পাক ওনার কাছে এই মজলিস যখন শেষ হয়ে যাবে, তখন এই পরিস্থিতিটা আবার এই হাদিসে বর্ণনা করা হয়েছে, যখন শেষ হয়ে যাবে আমরা তো সবাই চলে যাবো না? এই ফেরেশতা আলাইহিস সালাম ওনারাও কিন্তু চলে যাবেন। কার কাছে? আল্লাহ পাক ওনার কাছে। তিনি জিজ্ঞেস করবেন যে কোথা থেকে এলে? আমি মুমি রাতে সুদূর, যে আল্লাহ পাক অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন, অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন। তারপরেও তিনি তৌকিব হিসেবে জিজ্ঞেস করবেন যে কোথা থেকে এলেন আপনারা? এই যে যারা উপস্থিত ওনাদের নিয়ে খলিক মালিক মহান, তিনি এত সন্তুষ্ট, তিনি আগ বাড়িয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা কোথা থেকে এলেন? ফেরেশতা আলাইহিস সালাম ওনারা বলবেন আমরা সেই মজলিস হচ্ছিল, এই মজলিস আমাদের কোথায় হচ্ছে? এই মজলিস মোহাম্মদ জামশেদ মাদ্রাসা প্রাঙ্গণে, তাই না? মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণে হচ্ছে এই মজলিস। সেই মজলিস থেকে আমরা এসেছি, তারপর সেই ধর্মের বাড়ি এই মজলিস থেকে আমরা এসেছি, তাই না? ফেরেশতা আলাইহিস সালাম বলবেন কিনা? আমি শুধু সেগুলো বর্ণনা করার সময় বলবেন অনেক মালিক মহান আল্লাহ পাক ওনারা জিজ্ঞেস করবেন, তিনি জিজ্ঞেস করবেন যে মজলিসে যারা উপস্থিত হয়েছিল তারা কি চেয়েছে, কি থেকে পানা চেয়েছে, ওনারা জানাবেন। আয় বারে এলাহি, ওনারা আপনাকে চেয়েছেন, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আলাইহিস সালাম ওনাদেরকে চেয়েছেন, ওনাদের শুকরিয়া আদায় করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। ওনারা জান্নাত চেয়েছেন, জাহান্নাম থেকে পানা চেয়েছেন। অনেক মালিক মহান আল্লাহ পাক তিনি আবার সওয়াল করবেন, জিজ্ঞেস করবেন ওনারা কি আমাকে দেখেছেন? দেখেছেন? আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি দেখেছেন? জান্নাত জাহান্নামকে দেখেছেন? ফেরেশতা আলাইহিস সালাম বললেন না, দেখেননি। আপনাকেও দেখেননি, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও দেখেননি। ওনারা যদি দেখতেন, ওনারা যদি আপনাদেরকে দেখতেন, তাহলে আপনাদেরকে পাওয়ার জন্য আরো বেশি বেশি কোশিশ করতেন, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি কোশিশ করতেন, জান্নাত থেকে পানা পাওয়ার জন্য আরো বেশি বেশি ওনারা কোশিশ করতেন। সুবহানাল্লাহ। এইভাবে কথোপকথন চলতে থাকে। এক সময় খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করেন আপনারা সাক্ষী থাকুন, আপনারা সাক্ষী থাকুন, এই মজলিসে যারা উপস্থিত তাদের সবার গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শর্ত কি? মজলিসে উপস্থিত হতে হবে, এই মজলিসের মধ্যে আসতে হবে, বাইরে বসে থাকলে হবে না। বাইরে বসে থাকতে হবে মানে এত সম্মান। ক্বালা মালাকুন মিনাল মালাইকা, যে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্যে একজন ফেরেশতা বলবেন যে ফীহি ফুলান লাইসা মিনহুম, এই মজলিসের মধ্যে একজন ছিল যে এই মজলিসের অন্তর্ভুক্ত না। ইন্নামা যা লিহাজাতিন, সে এসেছিল যে এখানে কি হচ্ছে আওয়াজ দেখে, মজলিসের দেখে যে এখানে আলোক সজ্জা করেছে কি হচ্ছে, সেক্ষেত্রে মজলিসের উদ্দেশ্যে আসেনি, কি হচ্ছে সেটা দেখার জন্য এসেছিল। কি হচ্ছে অনেকের আগ্রহ হয় না যে দেখি কি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, তারা এখানে বিষয়টা কি, মজলিসের উদ্দেশ্যে আসেনি। আয় বারেলি, এই লোকটা কিন্তু অত্যন্ত বদকার, নিকৃষ্ট একটা ব্যক্তি, অনেক গুণাগার, অনেক গুণাগার এই ব্যক্তি। আল্লাহ আপনি কি তার গুণাগার মাফ করে দিলেন? খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন এই মজলিসে যারা উপস্থিত তাদের উসিলায়
এই গুণাগার বক্তা ব্যক্তিদের গুণাগার আমি মাফ করে দিলাম। জানিয়ে করুন যারা উপস্থিত তাদের উসিলায় এই বক্তার ব্যক্তির গুণাগার আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে সেই মজলিস এখানে কোনো দুনিয়াবী বিষয় মজলিস নয়, কোনো ফায়দা হাসিলের মজলিস নয়। আমাদের মূল উদ্দেশ্যই খলিক মালিক মহান আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সন্তুষ্টি, ওনাদের রেজামন্দি, সেই হাকিকি উদ্দেশ্যে কিন্তু আমরা একত্রিত হয়েছি, এই মজলিসে আমরা উপস্থিত হয়েছি, তাই না? এখন এই যে বিষয়টা, তাহলে যে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ বিষয় আমরা জানলাম যে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করা, ফালিয়াফরাহু, পালন করা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা মুখস্থ করে ফেলবেন, সর্বশ্রেষ্ঠ বিষয়। অনেকে অনেক কিছু মুখস্থ করে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সবক মুখস্থ করাই কিনা, তারা তাদের মতো করে মুখস্থ, কিন্তু কালামুল হিসেবে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বিষয়টি জানিয়ে দিয়েছেন। সবসময় সেরা বিষয়টা চাওয়া কিন্তু ইবাদত। হাদিস শরীফে আছে কোন জান্নাত চাওয়ার জন্য, জান্নাতুল ফিরদৌস, কোন জান্নাত? জান্নাতুল ফিরদৌস। সর্বশ্রেষ্ঠ আমরা হতে চাই কি চাই না? চাই। তাহলে কিভাবে হতে হবে সেটা জানতে হবে, যে এই যে মজলিস আমাদের কিভাবে সর্বশ্রেষ্ঠ সেটা আমরা একটা ওয়াকিয়া বলি। ওয়াকিয়া বললে, ওয়াকিয়া মানে হচ্ছে আরবিতে ওয়াকিয়া, বাংলা হচ্ছে ঘটনা। ঘটনা তো এখন দেখা যাচ্ছে অনেক এলোমেলো ঘটনা বলা হয়, সেজন্য আমরা আরবিতে বলি ওয়াকিয়া, গুরুত্ব বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াকিয়াটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে একবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। তিনি খুব তাগিদ তাকরীমের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাহলে মৃত্যুদণ্ড। তাহলে আপনার কি শাস্তি হবে এখন? তিনি বললেন আপনারা কি শাস্তি দিতে চান? তো তারা বললো যে আপনি কি রাজি আছেন আমরা শাস্তি দিলে? তিনি বললেন ঠিক আছে, যেহেতু আমি যে আপনাদের আইন ভঙ্গ করেছি, আপনারা যা শাস্তি দিতে চান আমি মেনে নিব, যা শাস্তি দিতে চান আমি মেনে দিব। হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কিন্তু ঈমান আনেননি, তিনি বললেন। তখন তারা বললো তাহলে ঠিক আছে, আপনাকে প্রথমে মৃত্যুদণ্ড হিসেবে পাহাড় থেকে আমরা ফেলে দেবো। আরব দেশে অনেক পাহাড় আছে না, পাহাড় থেকে আমরা ফেলে দেবো। ঠিক তাই করা হলো, ওনাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য বিষয়, যে ওনাকে ফেলা হলো ঠিকই, কিন্তু দেখা গেল তিনি যে মনে হচ্ছে ওনাকে কেউ ধরে জমিনে বসিয়ে দিয়েছেন, সুন্দর মতো তিনি জমিনে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। তারা তো তাজ্জুব হয়ে গেল, বিষয়টা কি, তা এখন কি করা যায়? তারা বললো তাহলে আপনার হাত পা বেঁধে জঙ্গলে ফেলে আসতে হবে। তাই করলো তারা, ওনার হাত পা বেঁধে গহীন জঙ্গলে ফেলে আসলো। সেখানে আশ্চর্য কাণ্ড, সেখানে জঙ্গলের হিংস্র প্রাণী যারা রয়েছে ওনাকে অত্যন্ত তাজিম তাকিম করে জঙ্গল থেকে বের করে বাইরে নিয়ে আসলেন, সেখানে রেখে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাতেও কিছু হলো না, তারা তো শুধু তাজ্জুবই হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে। তো বললেন তাহলে এক কাজ করি, আপনাকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিন। আপনারা দেখেছেন আরব দেশের পাশে যে সমুদ্র আছে, কোন সাগর? লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। সেখানে ফেলে দিন। ওনাকে সেখানে হাত পা বেঁধে ফেলে দেওয়া হবে। কিন্তু কি আশ্চর্য, অনেক মাছ ওনাকে ঘিরে ওনাকে তুলে সমুদ্রের তীরে রেখে গেলেন। সুবহানাল্লাহ। তারা তো তাজ্জব হয়ে গেল যে আমরা তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এটা, কেন এরকম হচ্ছে? আপনাকে পাহাড় থেকে ফেলা হলো, কিছুই হলো না, আপনাকে জঙ্গলে বেঁধে রাখা হলো, কোনো প্রাণী তো খেলোই না, বরং তারা তাজিম তাকিম করে আপনাকে পাড়ে রেখে গেল, জঙ্গল থেকে বের করে রেখে গেল, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। ডুবে মরার কথা, মাছ হিংস্র, সেখানে তো মাছ রয়েছে যারা খেয়ে ফেলে, কিন্তু মাছগুলো দেখা গেল আপনাকে সুন্দর মতো তীরে রেখে গেল। বিষয়টা কি? তিনি বললেন কি বলবো, যে আমাকে যখন যে পাহাড় থেকে আপনারা ফেলে দিলেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তখন দেখা গেল কি, যে অজস্র অগণিত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা আমার চারদিক ঘিরে ফেললেন। বললেন হে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোনো চিন্তা পেরেশানি করবেন না, কোনো চিন্তার কোনো কারণই নেই। আপনি যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তাজিম তাকরীম করেছেন, ওনার সাথে মুসাফা মুআলাকা করেছেন। আপনার দেহ মোবারক থেকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার
যে কিছু সময় হলে নিসবত আপনার ধরেছে সুবহানাল্লাহ, সেই কারণে ওনার খুশবু মোবারক আপনার দেহ থেকে বেরোচ্ছে সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমরা আপনাকে হেফাজত করে আমরা আপনাকে জমিনে অবতরণ করে দিচ্ছি। ঠিক তাই ওনারা করলো, ওনারা সালাত সালাম পাঠ করতে করতে ওনাকে জমিনে রেখে দিলেন, নবীকে বসিয়ে দিলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া রাসূল রাহমাতুল লিল আলামিন। আপনার তশরীফ কায়নাতে সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। তো আলাইহিস সালাম ওনারা দরুদ শরীফ পাঠ করতে করতে ওনাকে অবতরণ করে দিলেন সুবহানাল্লাহ। ঠিক একইভাবে যখন ওনাকে জঙ্গলে, গভীর জঙ্গলে বেঁধে রাখা হলো, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকটা সৃষ্টি তার দরুদ শরীফ জানে, সলাত দরুদ শরীফ সেটা জানে। সেই জঙ্গলের প্রাণীগুলি, হিংস্র সাপদ ভয়ঙ্কর প্রাণীগুলি, তারাও দরুদ শরীফ পাঠ করতে করতে তাজিম তাকরীম করে, হে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিসবত মুবারক আপনি লাভ করেছেন, ওনাকে তাজিম তাকরীম করেছেন, আমরা আপনাকে অত্যন্ত তাজিম তাকরীম করে জঙ্গল থেকে, বন থেকে বের করে দিচ্ছি সুবহানাল্লাহ। আবার যখন পানিতে ফেলা হলো, ঠিক সেই মাছগুলি তাও দরুদ শরীফ পাঠ করতে করতে, সালাত সালাম পেশ করতে করতে বলল, হে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আপনি তাজিম তাকরীম করেছেন, ওনার নিসবত আপনি লাভ করেছেন, আপনার দেহ মহল থেকে ওনার সুঘ্রাণ ছড়াচ্ছে সুবহানাল্লাহ। এই কারণে ওনারা খুব তাজিম তাকরীমের সাথে ওনারা ফিরে দেখে চলে গেলেন সুবহানাল্লাহ। এই যে বিষয়টি দেখা যাচ্ছে, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যদি কেউ তাজিম তাকরীম করতে পারে, হাকিকি ওনার নিসবত হাসিল করতে পারে, তাহলে সে কিন্তু সমস্ত কুল কায়নাতের সে কিভাবে হয়ে যাবে, কুল কায়নাত ওনাকে যে তাজিম তাকরীম করবে, ওনার সেবা করবে সুবহানাল্লাহ। এই বিষয়টি কিন্তু আমাদের বুঝতে হবে যে এই মাহফিল ইন্না তুল্লাতাল্লাযী ইত্তাসালাত ইলা আযমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরদ ইলা সামাই হাত্তা লাসুল আযীম। একটা মাটির টুকরা, ঢিলা বলা হয় ভেলা, যদি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে নিসবত মোবারক, সংস্পর্শ মোবারক লাভ করেন, সেই মাটির টুকরা মর্যাদা কতখানি হতে পারে আমরা তো জানি না। এটা ইজমা হয়ে গেছে, এটা ইজমা হয়ে গেছে। কতখানি হতে পারে যে দুনিয়াতে যা কিছু আছে, তারপরে ইলা সামাই, দুনিয়া থেকে আসমান পর্যন্ত যা কিছু আছে, হাত্তা লাসুল আযীম, তার চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে সেই মাটির টুকরা। কেন? যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে তার নিসবত। তাহলে এই মাহফিল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে শুকরিয়া আদায় করার মাহফিল। এই মাহফিলের সম্মান মর্যাদা কতখানি! শুধুমাত্র সাধারণ মাহফিলেই
খলিক মালিক ও মহান আল্লাহ যারা উপস্থিত হন ওনাদের গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে এই মাহফিল, যেই মাহফিল হওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওনার খাস রেজাক এই মাহফিল, সেই মাহফিলের সম্মান মর্যাদা কতখানি সেটা কি ভাষায় বর্ণনা করা যাবে না, যাবে না। সেজন্য সুযোগ কিন্তু সবসময় থাকবে না, সুযোগ সময়ের কাজ সময় করতে হয়। এই জন্য মাহফিল চলাকালীন সময়ে যারা ইতস্তত করছেন, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, মাহফিলে উপস্থিত হয়ে যান। অসীম নিয়ামত, দুনিয়া মাহফিলের কামিয়াবি আমাদের এই মাহফিলে হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা তো জানি এই মাহফিল হচ্ছে শুকরিয়া আদায় করা মাহফিল, এই মাহফিল হচ্ছে ইসালের সওয়াবের মাহফিল। তাহলে ইসালের সওয়াবের সাথে শুকরিয়া আদায়ের কি সম্পর্ক সেগুলো জানা দরকার, বোঝা দরকার, তাই না? যে ইসালের সওয়াব, আগে ইসালের সওয়াব যদি বুঝতে পারি তাহলে শুকরিয়া আদায় করার বিষয়টা আমরা বুঝে যাবো। মানে ইসালের সওয়াব শুনলেই আমাদের মধ্যে একটা চিন্তা চেতনা একটা বিষয় জাগে, নিশ্চয়ই কেউ মারা গেছে, কোনো মৃতের বিষয় আছে, কোনো মৃত ব্যক্তির বিষয় আছে, তাই না? এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগে না? হ্যাঁ, ইসালের সওয়াব মানে হচ্ছে কোন মৃত ব্যক্তির সংশ্লিষ্ট, মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট, মৃত্যুর স্মরণ আমাদের হয়, হয় কিনা? মৃত্যুর স্মরণ আমাদের হয়। তাহলে মৃত্যুর স্মরণটা আসলে কিভাবে করতে হবে আগে সেটা একটু আমরা শুনে নিই। যে একজন ওলি আল্লাহ ছিলেন, তিনি যে হক্কানি রব্বানি আল্লাহ ছিলেন, ওনার অনেক মুরিদ ছিল। ওনার মুরিদদের মধ্যে একজন ছিলেন যে ওই দেশের বাদশাহী, ওই রাজত্বের বাদশাহী ওনার মুরিদ ছিলেন। এখন নিমাল আমির ইলা বাবিল হাকিম, বিসাল আমির বিসাল হাকিম ইলা বাবিল আমির। কি বলা হলো? শ্রেষ্ঠ আমির, রাজা বাদশাহ তারাই যারা ওলি আল্লাহদের দরবারে যায়, সেখানে নিসবত রাখে, সেখানে মুরিদ হয়। আর নিকৃষ্ট আলেম দরবেশ, আসলে তো দরবেশ না, হ্যাঁ, তারাই যারা কি করে আমির উমরাদের পিছনে পিছনে ঘুরে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে স্পষ্ট হয়ে গেছে, ওয়াইলুল লিল উম্মাতি মিন উলামাইহি ইয়াত্তাখিযুনা হাযা লিল তিজারাতান ইয়াবিউনাহা মিন উমারাই জামানিহি আরবাল লি নাফসিহি। যে ওয়াইলুল লিল উম্মাতি মিন উলামাইহি, আমার উম্মতের মধ্যে যারা উলামায়ে সু, দুনিয়াদার আলেম, যারা ইলম অর্জন করে, ইয়াত্তাখিযুনা হাযা লিল তিজারাতান, ব্যবসার উদ্দেশ্যে তারা ইলম অর্জন করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইয়াবিউনাহা, তারা এই ইলমকে ব্যবসার জন্য ব্যবহার করে। ইয়াবিউনাহা, তাদের সাথে সেই জামানার আমির উমরাদের পিছনে পিছনে তারা ঘুরে, হ্যাঁ, ব্যবসার লাভের জন্য। লা আরবাল্লাহু তিজারাতাহুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, আয় বারেলি এই দুনিয়াদার আলেমদের, ওলামায়ে সুদের ব্যবসাতে আপনি বরকত দান করবেন না। তাহলে সেই বুজুর্গ ব্যক্তি ছিলেন হক্কানি রব্বানি ওলি আল্লাহ। ওনার দরবারে সেই বাদশাহ, তিনি মুরিদ ছিলেন, তিনি পাই যেতেন, গিয়ে ওনার কাছ থেকে নসিহত হাসিল করতেন। একদিন সেই বাদশাহ গেলেন, তিনি নসিহত করলেন, সেই হক্কানি রব্বানি ওলি আল্লাহ তিনি নসিহত করলেন যে এখন মানুষ অনেক বেশি দুনিয়ার মহব্বতে বরফ হয়ে গেছে, আল্লাহ পাক ওনার প্রতি গাফেল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন কি করা যায়? যদি সে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, তাহলে এই দুনিয়ার মহব্বত তাদের অন্তর থেকে বের হবে। তিনি বললেন কেন? হাদিস শরীফে রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে দৈনিক মানে কি, দিনের মধ্যে কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, তার মৃত্যু হবে শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ, শহীদ মৃত্যু অনেক সময় তো শহীদ উম্মাদেরকে আল্লাহ কি বলেছেন? মৃত্যু বলা যাবে না, মৃত্যু বলা যাবে না, আল্লাহ তাআলার তরফ থেকে রিজিক প্রাপ্ত। সেরকম যে দৈনিক 20 বার যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, তাহলে তিনি শহীদ মৃত্যু লাভ করবেন এবং ওনার ভিতর থেকে অন্তর থেকে কি দিনের মহব্বত বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিষয়টি বাচ্চা শুনলেন, তিনি ভাবলেন যে আমার রাজকীয় বিভিন্ন কাজ ব্যবহার করতে হয়, স্ত্রী আমার ভিতরে দুনিয়া প্রবেশ করেছে, সেই জন্য তিনি নসিহত করেছেন। তিনি দিয়ে কি করলেন? একটা তসবিহ তৈরি করলেন, 1000 দানা। কত দানা? 1000 দানা। এবং তিনি সেই তসবিহ নিয়ে কিছুদিন পরে আবার সেই হক্কানি রব্বানি ওলি আল্লাহ আমার কাছে আসলেন, এসে দেখালেন যে আমি এই তসবিহটা তৈরি করেছি 1000 দানা। আমি প্রতিদিন এই 1000 দানা তসবিহ ধরে মৃত্যু 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 এভাবে 1000 বার আমি ডেইলি পড়ে থাকি।
প্রতিদিন। তো আমার তো এখন দুনিয়া মহব্বত কি বেরোচ্ছে, যখন হিসেব অনুসারে দৈনিক মাত্র 20 বার স্মরণ করলে কি হবে, দুনিয়া মহব্বত বেড়ে যাবে। তাহলে 1000 বার আমি স্মরণ করছি, আমার ভিতরে যে দুনিয়া মহব্বত, তার ভিতরে কাজ করার করতে গেলে অনেক দুনিয়াদারির বিষয় দেখতে হয়, দুনিয়া মহব্বত বেড়ে যাচ্ছে কিনা। তখন সেই হক্কানি রব্বানি ওলি আল্লাহ তিনি বললেন, আচ্ছা খুব ভালো হয়েছে। তিনি এতটুকুই বলেন যে খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো বাদশা ভাবলেন যে তাহলে তো ভালোই হচ্ছে, আমি এভাবেই প্রতিদিন 1000 বার মৃত্যুকে স্মরণ করতে থাকলেন। একদিন কি আশ্চর্য বিষয় যে উলি আল্লাহ তিনি সাধারণত দাওয়াত না দিলে কোথাও যান না, যেটা আমরা আগেই বলেছি। যারা হকানি রব্বানি উলি আল্লাহ ওনারা কি আমি ওনাদের পিছনে ঘুরেন, তিনি হঠাৎ করে একদিন বাদশার দরবারে হাজির। বাদশা তার আসনে বসে আছেন, আর নিচে সবাই বসে আছে। হঠাৎ করে হাজির বাদশা তো একটু যে অন্যরকম অবস্থা হয়ে গেল, কি করা যায়, তিনি পেরেশান হয়ে গেলেন যে ওনার সাহেব, ওনার পীর সাহেব কিবলা সেখানে উপস্থিত হয়েছেন, কি করবেন, কোথায় বসতে দিবেন। বাদশা তার আসন মানে সিংহাসন আর কি, খুব কারুকার্যময় অনেক দামি আসন, ওনাকে সেখানেই বসতে দিলে বাদশা নিচে বসে পড়লেন। বাদশা কি করলেন, নিচে বসে পড়লেন, আর তিনি হক্কানি রব্বানি ওলি আল্লাহ তিনি আসন গ্রহণ করলেন। তখন আসন গ্রহণ করে তিনি বলছেন, আপনার দেশে তো একটা আইন আছে যে যে এই আসনে বসবে সে যা বলবে তাই হবে। এই আইন কি আছে? আসলে অবশ্যই আপনি যা বলবেন এখন তাই হবে, তাই করা হবে, তাই। আবার জল্লাদকে ডাকছেন, বিষয়টা কি, সবার মধ্যে একটু কানাঘুষা হচ্ছে, কি বিষয়, দরবারের সবার সাথে সবাই বাদশা একটু চিন্তিত। জল্লাদকে আনা হলো, জল্লাদ আসলো, তিনি বললেন যে বাদশাকে আমি মৃত্যুদণ্ড দিলাম, বাদশাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। তাজ্জব হয়ে গেল সবাই, কি কথা। কিন্তু বাদশা ওনার কথা মেনে নিচ্ছে। কিন্তু বাদশার মধ্যে একটা চিন্তা যে কি হচ্ছে এটা, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি অপরাধ করলাম। হ্যাঁ, এইভাবে তিনি গোনা শুরু করলেন, 1 2 ধীরে ধীরে তিনি গুনছেন। বাদশা খুব চিন্তা ফিকিরের মধ্যে পড়ে গেলেন যে এই অবস্থায় যে তরবারি খাড়া করা একদম ওনার ঘাড়ের উপরে পড়বে, এইভাবে এই অবস্থা যখন বাদশা একেবারে বেহুশের মতো অবস্থা। হ্যাঁ, তখন তিনি বললেন, সেই হক্কানি রব্বানি ওলি আল্লাহ তিনি বললেন, জল্লাদ যে আপনি চলে যান। সবাই একেবারে সুস্থ। তিনি হক্কানি রব্বানি ওলি আল্লাহ তিনি কি করলেন, সেই আসনটা ছেড়ে বাদশাকে সেখানে বসালেন। বসে বললেন যে আপনি কেমন অনুভব করেছেন বলেন দেখি। বাদশা প্রায় কান্না কান্না অবস্থা, যে আমার সাহেব, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়, যে এই যে বিষয়টা আপনি যখন বলেছিলেন যে 1000 দানার তসবি করে আপনি মৃত্যু 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 অনেক বেশি আমাকে দান করেছেন, আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা পেরেছেন নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমাকে ঈমান হকগুলি ইয়াকিন দান করেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, আমাকে পায়ের তলা থেকে মাথার তলা হাত থেকে মন পর্যন্ত শুদ্ধ করতে হবে, ওলি আল্লাহ মানতে হবে, ওলি আল্লাহ মানতে হবে। সুবহানাল্লাহ, লা তাবদীলা কালিমাতিল্লাহ। যে দুনিয়া তো কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা নাকি মরে যান, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওনাদের কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তালিমটা দেওয়ার জন্যই আমি এই ব্যবস্থাটা করেছিলাম, মৃত্যুকে হাকিকি স্মরণ করতে হবে। যে শুধু যে 1000 দানা তসবিহ ধরে মৃত্যু 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 আর হারাম কাজে লিপ্ত থাকলে হবে না, হাকিকতেই মৃত্যুকে স্মরণ করতে হবে। তাহলে এই মজলিস ইসালে সবের মজলিস, এই মজলিসে কিন্তু হাকিকতেই মৃত্যুকে স্মরণ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, শুরু হয়নি, মৃত্যু গণনা শুরু হয়নি এখনো। সূর্য কিন্তু যে আমভাবে প্রত্যেকের মৃত্যু হচ্ছে তার জন্য কিয়ামত, আর হাকিকি যে কিয়ামত যখন সূর্য পশ্চিম দিক থেকে, এখন কোন দিক থেকে ওঠে, পূর্ব দিকে পশ্চিমে অস্ত যায়। যখন নাম হত্যা করেছিলেন তাকে পাকড়াও করছে, আর ওদিকে যারা ওয়ারিস তারা বলছে মা আল্লাহ ভাই, লোকটা কিছু রেখে গেল না আমার জন্য কিছুই রেখে যায়নি। হ্যাঁ, আমার কিছু নাই, এটা নাই সেটা নাই, কিছু রেখে যায়নি। রক্তগ্রস্ত পানি করে তাকে তার রক্তগ্রস্ত তৈরি করে। আমি কলবেশী পাঠ করছি, কিন্তু আমি চলাফেরা উঠা বসায় ছিলাম কাফের পোশাকের অনুসারে দিতে পারছে না। তার সামনে দেখা যায় যে জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়, নাউযুবিল্লাহ। সেখানে সবচেয়ে বেশি কঠিন বিপদের মধ্যে আছে, তাদেরকে সওয়াব পাঠাতে হবে। সেই জন্যই কিন্তু এই মাহফিল, সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বিপদে যারা আছে তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য কাজ করা, তাদেরকে সওয়াব পাঠানো। এখন এটা শুধু এতটুকুই নয় যে তাদের প্রতি আপনি দোয়া ইহসান করবেন, বরং এই বিষয়টা কিন্তু তাদের হক। খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি সরাসরি
আদেশ করেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। শুধু এতটুকুই নয়, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি পালাবে, কিয়ামতের ময়দানে পালাবে। মা থেকে কেন পালাবে সন্তান? কিয়ামতের ময়দানে স্পষ্ট আয়াতটি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেন মা থেকে বাবা থেকে সে পালাবে? কারণ এই মা, এই বাবা, এই ভাই, এই আলিয়া আহাল পাঠাবো ওনাদের কাছে, কিভাবে ওনাদের কাছে নাকি পাঠাবো, কিভাবে ওনাদের আযাব গজব হ্রাস করবো, সেই বিষয়ে সেই তরতিব, এই যে বললাম যে ইসালে সবের মাহফিলে কেন শুকরিয়া আদায় করবো, সেই তরতিব, সেই বিষয়, সেই শিক্ষা, সেই বিষয়গুলো আমাদেরকে কে শিখিয়ে দিয়ে গেছেন, কে শিখাচ্ছেন, কে শিখিয়েছেন? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আগে মুখ পচে গেলে একাকার অবস্থা। তাহলে এই যে বোঝানোর বিষয়টা অত্যন্ত কঠিন বিষয়, সেই বিষয়টা কিভাবে করতে হবে সেটা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইল্লা বিসালাসাতিন ইল্লা বিসাক্কাতিন রাদিয়াল ইলমিন ইনতাহুবি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহ। তিনটা ছাড়া যেমন পরে একটু আলোচনা করার প্রসেস করবো ইনশাআল্লাহ। এখন এই যে আমল তো কর্তৃত্ব হয়ে গেছে, কিন্তু আমি যদি ওনার তরফ থেকে দান করি, যদি দান করা হয়, ওনার জন্য দান করা হয়, তাহলে সেটা ওনার কাছে পৌঁছাবে। হ্যাঁ, সেই বিষয়ে একটা মশহুর ওয়াকিয়া আছে যে এক ব্যক্তি, সে যখন তার পিতা মাতা জীবিত ছিল তখন হক আদায় করেনি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার পিতা মাতা যারা রয়েছে ওনাদের প্রতি ইহসান করো, অতিরিক্ত করতে হবে ইহসানান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি ওনাদের একজন, আহাদুহুমা আও কিলাহুমা উভয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে। ওনাদের সাথে কথাবার্তা বলার সময় সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে, ওনাদেরকে তাজিম তাকরীম করতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি, এবং প্রসারিত করো ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি, যে রহমতের বাহু, রহমতের ডানা, রহমতের পাখা, যে যখন মুরগি পাখি যে তাদের পাখা দিয়ে আগলে রাখে তার বাচ্চাগুলোকে, তার সন্তানগুলিকে, সেইভাবে যখন পিতামাতা বয়স্ক হয়ে যাবেন, ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি বির রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আইবার এলাহি, ওনারা যেভাবে আমরা যখন ছোট ছিলাম, সগীরা ছিলাম, যখন আমাদের কোনো কিছু করার উপায় ছিল না, ওনারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে বড় করেছেন, ওনাদের রক্তগ্রস্ত পানি করে আমাদের রক্তগ্রস্ত তৈরি করে দিয়ে গেছেন। এখন আপনি ওনাদের প্রতি রহমত করুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেই ব্যক্তি যখন তার সময় হলো, তার খুব কষ্ট হলো যে আমি তো আমার পিতা মাতার হক আদায় করতে পারিনি। ওনারা যখন জীবিত ছিলেন, ওনাদের প্রতি আমি রহমতের বাহু প্রসারিত করিনি, সম্মানজনক কথা বলিনি, অনেক হক নষ্ট করেছি। এখন আমার তার যখন শরীর সময় হলো, যে তখন কি করবে খুঁজতে খুঁজতে সেই এলাকার একজন হক্কানি রব্বানি ওলিয়া আল্লাহ ব্যক্তির কাছে গেল, যে আমার কি কোনো উপায় আছে, আমার পিতা মাতা ওনারা ইন্তেকাল করেছেন, ওনাদের হক আমার আদায় করা হয়নি। খুব মনোযোগ বিষয়টা বুঝতে হবে। এক হচ্ছে পিতা মাতা জীবিত থাকা অবস্থায় আমার পিতা মাতা যদি ইন্তেকাল করে, অনেকেই তো এখন আমরা গাফেল, আমাদের হক ঠিক মতো আদায় করি না। এখনো কিন্তু সেই সুযোগটা রয়ে গেছে, কিভাবে আমরা সেই হক, আমাদের হকটা আমরা আদায় করবো। এখন কি কোনো উপায় আছে? হক্কানি রব্বানি ওলিয়া আল্লাহ তিনি বললেন, হাদিস শরীফে রয়েছে, উপায় রয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত অবস্থার সমাধান তিনি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মান যারা কবরা ওয়ালিদাইহি
আও আবওয়াইহি ওয়া আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন, যে তার পিতামাতা উভয় অথবা যে কোনো একজনের যে কবর জিয়ারত করবে ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন, গুফিরা লাহু, ওনাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনাদের জন্য বারাতুন, সাফল্য, ওনাদের জন্য নেকি, বারাতুন, ওনাদের জন্য দেওয়া হবে, ওনাদের জন্য মঙ্গল থাকি। দেখেন এখানেও কিন্তু খুব চিন্তা ফিকিরের বিষয়। আমি তো অনেক দূরে থাকি, ওনাদের কবর 4 মাস পর পর মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাইও না। তাহলে এখন কি করবো আমি? আমার কি আর কোনো উপায় আছে? তখন সেই বুজুর্গ ব্যক্তি জানিয়ে দিলেন, আচ্ছা আরেকটা উপায় আপনি করতে পারেন। কি সেটা? যে আপনি প্রতি সপ্তাহে উনি ফয়সালা দিলেন, তাহলে আপনি কি এক কাজ করেন, প্রতি সপ্তাহে আপনার পিতামাতার জন্য আপনি যা হালাল কামাই করেন সেটা থেকে আপনি ওনাদের জন্য কিছু দান সৎকা করেন। তো সেই ব্যক্তি প্রতি জুমাতে, সেই ব্যক্তি আসলে যে শ্রমিক ছিল, দিন মজুর ছিল, দিন আনত, দিন খেত, তো প্রতি জুমাতে সে যে আয় করতো যে পুরোটাই তার পিতামাতার জন্য সৎকা করে দিত। এইভাবে চলতে থাকলো। একদিন এক জুমাতে এমন অবস্থা, সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। এরকম হয় না অনেক সময়, কোনো কাজ খুঁজে পাচ্ছে না, কি করবে? সে খুব পেরেশান হয়ে গেল, সারাদিন ছোটাছুটি করছে কিন্তু কোনো কাজ খুঁজে পাচ্ছে না, খুব চিন্তা পেরেশানি। একে তো জীবিত অবস্থায় ওনাদের হক আদায় করা হয়নি, আবার ওনারা ইন্তেকাল করলেন। এই অবস্থায় একটু যে যত সময় যা কিছু রোজগার করতাম সেটা আমি ওনাদের জন্য সৎকার করতাম, সব বেসনে করে ওনাদের জন্য হাদিয়া করতাম, কিন্তু আজকে সেই কাজও আমি খুঁজে পাচ্ছি না, কি করা যায়? তো এই অবস্থায় সে ওই স্থানীয় আরেকজন বুজুর্গের কাছে গিয়ে বললেন যে আমি তো আজকে কিছুই পাচ্ছি না, আমি কি করি, কোনো কাজ খুঁজে পাচ্ছি না, কি করা যায়? সেই বুজুর্গ ব্যক্তি তখন বললেন যে এক কাজ করেন, বাজারে যান, সেখানে দেখবেন এটা আগের যুগের তো কদু বিক্রি করা হয়। কদু কি? বেহেশতের মধু। কদু কি বলা হয় না? কদু বেহেশতের মধু, কদু বিক্রি করা হয়। কদু খোসা যেটা থাকে, সিল্কা বলেন প্রচলিত শব্দে, সেই খোসাটা ফেলে কদু নিয়ে যায় ক্রেতা। আপনি খোসাগুলো নিয়ে নেন, সংগ্রহ করেন, সেগুলো কুচি কুচি করে কেটে, কুচি কুচি করে কেটে, আপনার এলাকার আশেপাশে অনেক গরু আছে না, প্রতিবেশীদের গরু আছে, গরু যে পানি খায়, সেই গামলাতে আপনি এই কদুর সিল্কাগুলি, কদুর খোসাগুলি কুচি কুচি করে কেটে সেই গরুকে খাইয়ে দেন। এর ফলে যে সব পাবেন সেটাই আপনি বকশিয়ে দেন, সব বেসন করে আপনার পিতা মাতার জন্য বকশিয়ে দেন। কদুর সিল্কাগুলি কুচি কুচি করে কেটে গরুকে খাইয়ে দেন, সে তাই করবে। বাজারে গিয়ে কদুর সিল্কা জোগাড় করে কুচি কুচি করে কেটে সেই গামলাতে যে গরু খায় তাদেরকে গামলাতে মিশিয়ে গরুকে খেয়ে দেন। কিন্তু তারপরেও তার মন এতমিনান হচ্ছে না, যে সে একে তো হক আদায় করেনি, বারে বারেই এই চিন্তা তাকে ঘুরপাক খাচ্ছে, তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কি করি? এত হতভাগা আমি, জীবিত অবস্থায় ওনাদের হক আদায় করতে পারলাম না, আর এখন এই সামান্য কিছু করতাম, আজকে সেটাও বলো না, প্রথম শিক্ষা দিলাম, কি বা হবে? চিন্তা করতে করতে সে রাতে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে সে স্বপ্ন দেখছে তার পিতা মাতা খুব হাস্যজ্জ্বল, খুব খুশি, খুব আনন্দিত। সুবহানাল্লাহ। ওনারা বলছেন, হে আমাদের আওলাদ, আপনি তো বিভিন্ন জিনিস হাদিয়া করেছেন, টাকা পয়সা হাদিয়া করেছেন, কিন্তু আমাদের একটা আশা ছিল যে আমরা কদু খাবো। কদু খাওয়া কি সুন্নত, আপনারা জানেন কদু খাওয়া সুন্নত? হ্যাঁ, সময় তো সুন্নত মোবারক। কদু খাওয়ার খুব ইচ্ছা ছিল, আপনি তো কখনো কদু হাদিয়া করেননি, সদকা করেননি। আজকে যখন আপনি কদুর সিল্কা কেটে গরুকে খাইয়ে দিলেন, সেটা সদকা করলেন, অনেক মালিক মহান আল্লাহ পাক তিনি এত খুশি হলেন, আমাদেরকে আজকে জান্নাতি কদু দিয়ে আমাদেরকে হার করেছেন। সুবহানাল্লাহ। ফিকির করতে হবে যে যারা আছে কোনো কাজই কিন্তু তুচ্ছ নয়। এই যে বিষয়টা, যে এতদিন সে তার পিতা মাতাকে স্বপ্নেই দেখেনি কখনো, কিন্তু এই যে সে হতাশ হলো না, সে ভেঙে পড়লো না, সে ইস্তেকামত রইল, সেই বিষয়টা তো ছেড়ে দিতে পারতো যে যা কিছু পাইনি আজকে বাদ দিই, করতে পারতো না, কিন্তু সে কিন্তু ইস্তেকামত রইল। এই কারণে কিন্তু খালিক মালিক মহান আল্লাহ পাক তিনি সেটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওনার পিতা মাতাদেরকে সম্মান দান করলেন। সুবহানাল্লাহ। সেই জন্য বুঝতে হবে, অনুরূপ সন্তান যখন ইন্তেকাল করেন, এক মা ছিলেন, তার সন্তান ছিল নফসের পূজারী, নফসের অনুসারী, হ্যাঁ, নফসের অনুসরণ করতো, পিতা মাতার অবাধ্য ছিল, কথা শুনতো না, তাকে তিনি অনেক বোঝাতেন কিন্তু কথা শুনতো না। হ্যাঁ, সে এই অবস্থাতেই তওবা না করে, এরকম আছে না অনেকে তওবা করে না, হয়তো অনেক, আমি তো অনেকদিন বাঁচবো, কিন্তু হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার পরে
সেই মা খুব চিন্তিত, মায়ের মন, যে ছেলেটা তওবা করলো না, কথা শুনতো না, এখন তার কি পরিণতি হলো, কবরে তার কি পরিণতি হলো, খুব চিন্তিত। তিনি একটি স্বপ্ন দেখলেন যে তার সন্তানের কঠিন শাস্তি হচ্ছে, কঠিন শাস্তি হচ্ছে। তিনি খুব চিন্তিত বলেন যে কি করা যায়। কিন্তু কয়েকদিন পরে আবার তিনি স্বপ্নে দেখছেন যে ওনার আওলাদ, ওনার সন্তান খুব খুশি, খুব শান্তিতে আছে। জিজ্ঞেস করেন কি বিষয়, কি হলো? সে সন্তান বলছেন যে একটা আশ্চর্য বিষয় হয়েছে। এই কবরের পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, সে কবর দেখে তার যে শহীদ সমাজ হলো যে আমাকেও তো একদিন মরতে হবে, খালেজ ভাবে তো অবস্থা করলো এবং সে 20 বার দরুদ শরীফ পাঠ করলো। দরুদ শরীফ পাঠ করে সেই সব কবরবাসী সবার জন্য সে বসিয়ে দিল। এই যে ইসলামী সবের মাহফিল, আমরা কিন্তু তাই করবো। যেখানে আমরা যা তালিম তালকিন হচ্ছে, কোন অসুখ থেকে তালাওয়াত করছে, অন্যান্য বিষয় সব কিছু কিন্তু আমরা বসিয়ে দেবো ইনশাআল্লাহ, বসিয়ে দেবো। সেই দরুদ শরীফ ওনার হিস্সা আমি লাভ করেছি, আমার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেই আওলাদ, সেই সন্তান জানাচ্ছে যে আমার সময়টা আম্মা, আপনি জেনে রাখুন, ইন্না সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল ফিল কুলুব তাকফিরুল জুনুব রাহমাতুল লিল আহিয়াই ওয়াল আমওয়াতি। যে নূরুল ফিল কুলুব, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি দরুদ শরীফ হচ্ছে অন্তরের নূর, সহি সমাজ, ভালো বিষয়, সুবহানাল্লাহ। সে আর কোনো বিপদ আপদে পড়বে না, সে ভ্রান্তিতে পথভ্রষ্ট হবে না, সে নাহকে তার বিভ্রান্ত হবে না। অন্তরের নূর তাকফিরুল যুনুব, তার সমস্ত গুনাহ খাতার কাফারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল হায়াত ওয়াল আমওয়াতি, যারা জীবিত যারা মৃত সবার জন্য রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। অবশ্যই পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। দুরূদ শরীফ পড়ার তাকিদ আছে, কুরআন হাদিস থাকে, 10 বার রহমত করেন মাওলা, একবার দুরূদ শরীফ পড়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। এই যে সন্তান, সে কিন্তু তওবা ইস্তেগফার করেনি, এই জন্য ইন্তেকালের আগেই কিন্তু তওবা ইস্তেগফার করতে হবে। আমাদেরকে তালিম দিতে হবে। কোন বিষয়ে তালিম দিবে সেটাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আদিবু আওলাদাকুম আলা সালাসাতি ফিসাল, 3টি বিষয় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন সমাধানগুলো কি, আমরা কি করবো সেটা আমাদের জানতে হবে না? হ্যাঁ, 3টি বিষয়ে তালিম দিতে হবে। হুব্বি নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বি আহলে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরাতুল কুরআন, মাত্র 3টা বিষয়। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতে তালিম দিতে হবে, সুবহানাল্লাহ। এবং ওনার আহলে বাইত শরীফ আলাইহিস সালাম, ওনাদের মহব্বতে তালিম দিতে হবে। এই যে আজকে আমরা শুনলাম মুফতিউল আজম, হ্যাঁ, তিনি আলোচনা করলেন যে আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে আমরা চিনি না, আমরা চিনি না। আবু রাসূলিনা, উম্মু রাসূলিনা আলাইহিস সালাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহা সম্মানিত মহাপুত্র আব্বাজান আম্মাজান আলাইহিস সালাম, ওনারা কি, ওনারা হচ্ছে জান্নাতের মালিক, সুবহানাল্লাহ। দুনিয়া ওয়াল জান্নাহ, ওনারা কি মালিকুদ দুনিয়া ওয়াল জান্নাহ।
মহাসম্মানিত মহাপৌত্র উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম আন-নাবিয়্যু আওলাদুল মুমিনিন আনফুসিকুম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। অনেক মালিকের মহান আল্লাহ তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে সবচেয়ে আপনজন, সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে সম্মানিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কারা? উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা কতজন? মহাসম্মানিত মহাপুত্র 13 জন। কতজন? 13 জন। প্রত্যেকের সামনে আমাদের মোহাম্মদী জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র থেকে ওনাদের সামনে ওনাদের সাওয়ানে উমরি মুবারক, সাওয়ানে উমরি মুবারক, অর্থাৎ ওনার মহাসম্মানিত মহাপুত্র জীবনী মুবারক আমাদের বেরিয়েছে ওনাদের সামনে। এই কিতাবগুলো রেসালাগুলো অত্যন্ত দুর্লভ, দুষ্প্রাপ্য, কোটি কোটি টাকা দিলে সেগুলো পাওয়া যাবে না। আপনারা সেগুলো পড়ে দেখবেন, সেগুলো সংগ্রহ করবেন। আমাদের আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্র যে গাড়ি আছে সেখানে আমি বলে দিয়েছিলাম এই রেসালাগুলো আনার জন্য। আপনারা সেই বিষয়গুলো সংগ্রহ করে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনাদের সমস্ত বিষয় সেখানে উল্লেখিত আছে। সুবহানাল্লাহ। কে এই রেসালাগুলো লেখালেন? কে জানালেন আমাদেরকে? জানতে হবে না? জানতে হবে না? হ্যাঁ, ছুটি আদায় করতে হবে কি হবে না? মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের ছুটি আদায় করতে পারে না, সে অনেক মালিক মহান আল্লাহ পাক ওনার ছুটি আদায় করতে কোশ্চেন কালেও পারবে না। তিনি কে? তিনি মহাসম্মানিত মহাপৌত্র ঢাকা রাজাউল্লাহ শরীফ ওনার মহাসম্মানিত মহাপৌত্র মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কোটি 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 রেসালা বের করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং অনেক কিছু আল-বাইদা শরীফের সমস্ত দলিল ভিত্তিক সমস্ত কিছু, আলিসান শরীফের সমস্ত দলিল ভিত্তিক সমস্ত কিছু রয়েছে। অনেক রেসালা, দুর্লভ দুষ্প্রাপ্য রেসালা তিনি বের করেছেন এবং বের করে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন কোটি 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 রেসালা বের করা হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো কিন্তু নিজে করতে হবে ও অন্যদেরকে দিতে হবে, যেটা প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন। আপনার আল্লাহদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাফাত আপনি চান, কোথায় যেটা পাওয়া যাবে? যদি ওনাদেরকে তালিম না দেন, ওনাদের মহব্বতে তালিম না দেন, সেই জন্য এই বিষয়গুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। এই আদবটা কিন্তু অন্য কোথাও নাই, এই মহব্বত মারিফত অন্য কোথাও নাই। সেই জন্য আমাদের কিন্তু বিরাট বাইতুল হিকমা রয়েছে, সেখানে আছে। সেখানে আপনারা গিয়ে এই বিষয়গুলো সংগ্রহ করতে পারবেন। আর এখানেও এই যে আমাদের যে মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা মসজিদ রয়েছে, এখানেও কিন্তু এই রেসালাগুলো পাওয়া যায়। সেটা থেকে আপনারা সংগ্রহ করে নেবেন যদি আপনারা উন্নত হতে চান। যদি আপনারা চান যে আপনাদের আওলাদ ওনারা নেককার হোক, ইয়াদুল্লাহ ওয়ালাদিন সলিহিন ইয়াদুল্লাহ, আপনাদের জন্য দোয়া করুক, সেটাকে আপনারা চান কি চান না? চাই। তাহলে এই বিষয়গুলো সংগ্রহ করতে হবে। এখন তো সময় কম, আমরা অল্প অল্প করি আলোচনা করে যাচ্ছে। এখন এই যে বিষয় যে আমাদের সামনে রমাদান শরীফ মাস, তাই না? এই নিজেরা প্রস্তুত হওয়ার জন্য আমরা আগেও বলেছি যে রমাদান শরীফ মাসে আমরা এই মজলিসটা রমাদান শরীফ মাসের আগে করি। কেন? এই যে চাঁদ দেখা, দেখেন চাঁদ দেখা নিয়ে কিন্তু মুসলমানদের মাঝে বিভ্রান্তি তৈরি করে না? হ্যাঁ, করে। সেই জন্য আপনারা চাঁদ দেখবেন। আমাদের দুয়েতু হিলাল মজলিস আছে, মুসলমানদের মাঝে যাতে কোনো বিভ্রান্তি কাপড় মুসলিমরা চক্রান্ত করে তৈরি করতে না পারে, সেই জন্য আমাদের মহাসম্মানিত মহাপৌত্র মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সমস্ত কিছু আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য দেখবেন যে চাঁদ দেখে কারা তৈরি করে, তারা কি বাতিল না? হক বাতিল। তারা হচ্ছে বাতিল। তারা শরীয়তের বিধানগুলো কেটে ছেটে ফেলছে। কিভাবে তৈরি হলো সেটা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো এদেরকে কে তৈরি করেছে। এই মাসে অনেকগুলো বিষয় রয়েছে। এই মাস হচ্ছে এই পরিবর্তনের মাস, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই মাসে কি করতে হবে? পরিবর্তন হতে হবে। এই পরিবর্তন হওয়ার জন্য তাকওয়ার মাস, এই মাসে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, সেই জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কেমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? নামাজ সাইমে ইবাদাতুন সামতুহু তাসবিহুন আমালুহু মুদাফুন দুআহু মুস্তাজাবুন নামুহু মাগফুরুন। নামাজ সাইমে ইবাদাতুন, একজন রোজাদারের ঘুমটাও ইবাদত। সুবহানাল্লাহ। সামতুহু তাসবিহুন, তাসবিহুন চুপ করে থাকলে সেটা যেন তসবিহ পাঠ করছেন। সুবহানাল্লাহ। আমালুহু মুদাফুন, আমল সমূহ দ্বিগুণ বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা নফল একটা ফরজের সমান, একটা নফল একটা ফরজের সমান। আপনি চাইলেও 5 ওয়াক্ত নামাজের চেয়ে বেশি ফরজ করতে পারবেন না। আপনি চাইলেও একবারের চেয়ে বেশি হজ ফরজ হজ আদায় করতে পারবেন না। আপনি চাইলেও রমাদান শরীফ মাস ছাড়া আরেকটা মাসে ফরজ রোজা রাখতে পারবেন না। কিন্তু এই মাসে রমাদান শরীফ মাসে আপনার পুরোটা সময় যত নফল ইবাদত করবেন, প্রত্যেকটা নফল ইবাদত ফরজের সমান ফজিলত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফরজ
70 থেকে 60 গুণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোন বিষয়টা আমরা করবো রমাদান শরীফে? আমরা শুরুতে কি বলেছিলাম? হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন, সর্বশ্রেষ্ঠ ইবাদত আমরা করতে চাই। সেটা কি? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি শুকরিয়া আদায় করা, সন্তুষ্ট থাকা, খুশি হওয়া, এই বিষয়টা আমরা করতে চাই কি চাই না? তাহলে কি পরিমাণ আমাদেরকে ফরজ আদায়ের ফজিলত যিনি খলিফানিক মহান আল্লাহ পাক তিনি জানতো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রতি মুহূর্তে আমরা লাভ করতে পারবো। প্রতিটা মুহূর্তে আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি শুকরিয়া আদায় করতে থাকবেন। পারবেন কি পারবেন না? যেই বিষয়টা আমাদেরকে দান করেছেন ঢাকা রাজাউল সুমার মহাসম্মানিত মহম্মদ শাইখ আল ইসলাম যে প্রত্যেকদিন সাইয়্যিদুল আওকাত শরীফ, কোন সময়? যে সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নুরুত তাসিম মোহর লিখেছেন, জমিনে তাসিম মোহর লিখেছেন, সুবহ সাথী মিলাদ শরীফ পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, পারা যাবে না? পারা যাবে না? পারা যাবে। প্রতি সপ্তাহে সাইয়্যিদুল আইয়াম শরীফ, সর্বশ্রেষ্ঠ দিবস ইসমাইল আযমি শরীফ, মিলাদ শরীফ পাঠ করবেন, পারা যাবে কি পারা যাবে না? পারা যাবে। প্রতি মাসে সাইয়্যিদুল আযাদ শরীফ, কোন দিবস, কোন বার, কোন দিবস? 12 শরীফ, 12 শরীফে মানুষকে খাওয়াবেন। হ্যাঁ, মিলাদ শরীফ পাঠ করবেন, পাওয়া যাবে কি পারা যাবে কি পারা যাবে? রমাদান শরীফ মাসগুলোকে বিশেষভাবে করতে হবে। এই প্রত্যেকটার জন্য আপনি এই যে অপেক্ষায় থাকবেন কবে আসবে, যে কখন আসবে, কখন সেই মুহূর্তটা আসবে, শুনে সাথে এই যে অপেক্ষাটা আপনার প্রতিটা মুহূর্তই সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি এত নেকি লাভ করতে পারবেন, এত নিয়ামত লাভ করবেন, এত বরকত আপনি লাভ করবেন যেটা কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। শুধুমাত্র যে রমাদান শরীফ মাস ওনাকে সম্মান করার কারণে একজন ইহুদি মহিলা, ইন্না আশরাকান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিক যারা, হিন্দু মুশরিক যারা, তারা হচ্ছে মুসলমানদের কি সবচেয়ে বড় শত্রু। এই এক ইহুদি মহিলা, তাকে এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন, খুব গুরুত্বপূর্ণ, খুব ফিক্রের বিষয়, জান্নাতে বিচরণ করছে। ইহুদিকে জান্নাতে যাবেন? কেন যাবে না? কালামত শুরু রয়েছে, ইন্নাদ দিনা ইনদাল্লাহি ইসলাম। হ্যাঁ, ইন্নাদ দিনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, অনেক মালিক আল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন যে আমি আমার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উনি তাসিম মোহর তিনি লিখেছেন। হ্যাঁ, হেদায়েত এবং হক দিন দিয়ে, দ্বীনুল হক একমাত্র দ্বীনুল হক, এখানে আলিফ লাম মারিফা করা হয়েছে। দ্বীনুল হক একমাত্র দিন, দিন ইসলাম। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে যে প্রাধান্য দিয়ে সমস্ত দিন বাতিল, সেটা ওহী কর্তৃক নাযিল করতে হোক, মানব কর্তৃক রচিত হোক, সমস্ত দিন কি বাতিল। দিন ইসলাম আসার পরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাসিম মোহর রাখার পরে এটা ভালো করে মনে রাখবেন, সমস্ত দিন বাতিল। এটা মানব কর্তৃক রচিত হোক, দানব কর্তৃক রচিত হোক, ওই কর্তৃক নাযিল হোক, সমস্ত দিন যত তন্ত্র আছে, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, গণতন্ত্র, হ্যাঁ, ডেমোক্রেসি, হ্যাঁ, যত কিছু আছে, মনার্কি, যত রকম তন্ত্র, সব কি বাতিল, সব কি বাতিল। এই জন্য মনে রাখতে হবে, যারা কাফের মুশরিক বেদিন বদিন তারা কি জান্নাতে যাবে না? ওয়ামান ইয়াসতাদি ওয়াল ইসলাম দীনা ওয়াল ইসলাম দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। স্পষ্ট আয়াত, যারা দ্বীন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তারা কি, তারা ক্ষতিগ্রস্ত। তারা কোথায় ক্ষতিগ্রস্ত হয়? কোথায় গেলে ক্ষতিগ্রস্ত হয়? জাহান্নামে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দেখা যায় বর্তমানে যারা দ্বীন ইসলামের কথা বলে তারা কাফের মুশরিকদের পিছনে পিছনে ঘুরে, নাউযুবিল্লাহ, আমেরিকার পথ ধরে, নাউযুবিল্লাহ, রাশিয়ার পথ ধরে, নাউযুবিল্লাহ, চায়নার পথ ধরে, নাউযুবিল্লাহ, মুশরিকদের পথ ধরে, নাউযুবিল্লাহ, ফ্রান্সের পথ ধরে, নাউযুবিল্লাহ, ইংল্যান্ডের পথ ধরে, নাউযুবিল্লাহ। তারা কি জাহান্নামী? কোন সন্দেহ নাই। কোন সন্দেহ আছে? আল্লাহ পাক জানেন, আপনার বলতে বাধা কেন? তারা কি জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। তাহলে এই ইহুদি মহিলা জান্নাতে কি করে? তো তিনি বললেন যে আপনার আমার জীবনের একটা শেষ বিষয় আপনার জানা নেই। কি সেটা? আমার জিন্দেগির শেষ সমাধান শুনি, শেষ সমাধান শুনি। আমাদেরও কিন্তু এটা শেষ সমাধান শুনি হতে পারে। এমনকি এই রমাদান শরীফও আমরা নাও পেতে পারি।
হতে পারে না? আজকে রাতে কারো কারো ইন্তেকাল হতে পারে কি পারে না? এই জন্য আজকে রাত থেকে এখন থেকেই কিন্তু অবস্থান করতে হবে। এটা শুধু যে আলোচনার জন্য আলোচনা নয়, এখানে বাস্তবে নাম থেকে পানাদান করলেন সুবহানাল্লাহ। আর আমরা তো মুসলমান, কিন্তু আমরা রমাদান শরীফ মাস ওনাকে সম্মান করি না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, সব রমাদান শরীফে দেখবেন বড় বড় খেলার আয়োজন করছে, নাউযুবিল্লাহ। ইফতারের সময় কারেন্ট থাকে না, নাউযুবিল্লাহ। সারি সময় কারেন্ট থাকে না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, স্কুল কলেজগুলো খোলা রাখে। আল্লাহ পাক দিলেন 1 মাস তাকওয়া হাসিল করার জন্য। তাকওয়া কি আল্লাহ পাক ওনার ভয়, তাকওয়া কি আল্লাহ পাক ওনার ভয়। অথচ স্কুল কলেজগুলো খোলা রাখে, বিশ্ববিদ্যালয়গুলো খোলা রাখে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখে, তাকওয়া হাসিল করতে দেয় না, নাউযুবিল্লাহ। নানা চক্রান্ত ষড়যন্ত্র, হ্যাঁ, রোজা নিলে ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হয় না। চক্রান্ত ষড়যন্ত্র আগেও ছিল, সবসময় থাকে, কিন্তু সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের মূল উৎপাদন করে হাকিকত আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদের মহাসম্মানিত শাহেখ মাহমুদ আহমদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে চার্জ দেন 24 ঘন্টা চার্জ দেন? জি না। হ্যাঁ, এই বিদ্যুতায়িত করা হয়, আদান প্রদান করা হয়, হ্যাঁ, চার্জ দেওয়া হয়। তো কিছুক্ষণ দেওয়ার পরে বাকি সময়টা চলে না? এই যে 1 মাস যদি কেউ রোজা রাখে ঠিক মতো, সে যদি নামাজ পড়ে ঠিক মতো, ইবাদত বন্দি ঠিক মতো করে, তাহলে ঈদের দিনই কেন সব বাতিল, সব ছেড়ে দিচ্ছে? ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, কোথাও ত্রুটি আছে, গলদ আছে না? যদি চার্জ একবারে শেষে আপনি চার্জ দিলেন, হ্যাঁ, আপনি খুললেন, খোলার পরে দেখছেন যে চার্জ শেষ হয়ে গেছে, তার মানে কি? হ্যাঁ, সমস্যা আছে না? সেটা হাদিসে বলছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন আসিয়ামি ইল্লা জু', রুব্বা সাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহব। যে এমন অনেক রোজাদার আছে তারা রোজা থেকে কোনো ফায়দা পায় না, শুধু না খেয়ে। এমন অনেক রাত্রি জাগরণকারী, তারাবি নামাজ পাঠকারী আছে, তারা শুধু রাত্রি জেগেই থাকে, তারা কোনো ফায়দা লাভ করতে পারে না। কেন পারে না? কি বিষয়টা, কোথায় সমস্যাটা? সেটা গতবারও আমি বলছি, মনে আছে না মনে নাই? 2টা বিষয় সমস্যা, মূল বিষয়। হ্যাঁ, সেটা কি? 1 নম্বর বিষয় হচ্ছে যে তাকওয়ার বিষয়টা আছে, আরেকটা বিষয় আছে যে এই মাসে রোজার কথা যেমন বলা হয়েছে, আমরা যে দিন ইসলাম ওনার 5টা ভিত্তি। কটা ভিত্তি? 5টা। হ্যাঁ, ঈমান, নামাজ, তারপরে কি যাকাত, মধ্যবর্তী স্তম্ভ। দিন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ। এরপরে আরো 2টা আছে, রোজা এবং হজ। হাদা শাহরু যাকাত। যে এখন ঈমান সবসময়ের জন্য রাখতে পারে, মাঝে মাঝে ঈমান ছেড়ে দিব, সবসময়ের জন্য। নামাজ 5 ওয়াক্ত, তাই না? প্রত্যেকটা সময় আমরা জানি। হ্যাঁ, ঈমান, নামাজ, তারপর কি যাকাত, তারপরে রোজা কোন মাসে? রমাদান শরীফ মাসে। হজ জিলহজ শরীফ মাসে। প্রত্যেকটা সময় জানি। যাকাতের সময় কখন বলেন দেখি? হ্যাঁ, সারা বছর। যখনই ইয়াহুল আলাইহিল হাউল, 1 বছর তার হিসাব পরিমাণ পূর্ণ হবে। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত যাচ্ছি না, আমরা শেষ করে দিব মাপি। তার যাকাত কি ফরজ হয়ে যায়, তাই না? যখন হবে তখনই দেবে। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যাকাতের জন্য একটা সময় নির্দিষ্ট করেছেন, একটা মাস। আমরা জানি না, আমাদের জন্য তিনি রহমত স্বরূপ, তিনি তো রহমতুল লিল আলামিন। আমাদের জন্য একটা মাস নির্ধারণ করেছেন। তিনি হাদিসে বলেছেন, হাযা শাহরু যাকাতিকুম, এই মাস হচ্ছে যাকাত ওনার মাস। কোন সেই মাস? রমাদান শরীফ মাস। কোন সেই মাস? রমাদান শরীফ মাস। রমাদান শরীফ মাসে আমি রোজা রাখলাম কিন্তু যাকাত দিলাম না, এখন কি মনে হয় সেই রোজা কি কবুল হবে? জি না। সেই রোজা কি কবুল হবে? জি না, হবে না। কেন? স্পষ্ট হাদিস শরীফ, উমিরতু বিসসালাতি ওয়াজ যাকাত ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। আপনাদের জন্য নামাজ এবং যাকাত ফরজ করা হয়েছে। যে যাকাত দেয় না তার কোনো নামাজ নাই। লায়ে নাফিল জিন্স বলা হয়, লায়ে নাফিল জিন্স বলা হয় যে এই প্রকারের এই ইবাদত বন্দেগী যা কিছু সব না করে দেওয়া হয়েছে। নামাজের মতো যত ইবাদত বন্দেগী আছে সব না, সে নামাজ পড়ুক বা না পড়ুক তার কবুল হবে না। নতুন করে ভিনাদিন হচ্ছে, হ্যাঁ, কিন্তু কোথায়? কেউ তো এগুলো বলে না, বললে স্বার্থ চলে যাবে। ওলামায়ে ওয়াইলুল লিল উম্মাতি মিন উলামায়ে তারা এই কথাগুলো বলে না, বলবে না যে অন্যরা অসন্তুষ্ট হবে, তাকে মসজিদ থেকে বের করে দেবে। হ্যাঁ, তাকে মসজিদ থেকে বের করে দেবে এটা বললে। হ্যাঁ, তার যে রোজা হচ্ছে না এটা বললে তাকে মসজিদে রাখবে না। তার রোজা না, শুধু তার ঈমানই গায়েব হয়ে যাচ্ছে। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা ফাউলাইকা হুমুল মুদিফুন ওয়াল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। কালামুল সুবহান আসিফ, যে যাকাত দেয় না সে আখিরাতে বিশ্বাস করে, সে হচ্ছে কাট্টা কাফির। কালামুল শরীফ নতুন করে ওই নাজিল হচ্ছে না, লৌহে মাহফুজে লিখিত আছে। সমস্ত কালামুল শরীফ পড়া শুরু করে দেখেন, লেখা আছে
যে জাকাত দেয় না সে আখিরাতে বিশ্বাস করে না। আল্লাহ পাক যারা জাকাতের সাথে তার অন্তরের সম্পর্ক কে ঘটিয়েছেন, কে সংযোগ করেছেন? খলিক মালিক মহান আল্লাহ পাক। তার ভিতরে ঈমান নাই, কে প্রকাশ করে দিলেন? মহান আল্লাহ পাক। তাহলে আপনি রোজা রাখলেন, জাকাত দিলেন না, এই মাস জাকাতের মাস বলা হলো, হ্যাঁ, আপনার রোজা কবুল হবে? নামাজ কবুল হবে? আপনার ঈমানই তো নাই, কবুল হবে? কবুল হবে না। আবার শুধু এতটুকুই না, বাংলাদেশে এখন যে অবস্থা, সুদ কঠিন অবস্থা। ইয়ামহাকুল্লাহ রিবা ইউবি সাদাকাত, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে সুদ হচ্ছে ধ্বংস করে, আর জাকাত মানুষের বরকত দান করে। এই রমজান শরীফ মাস হলো বরকতের মাস। কেন? ওই জাকাতের মাধ্যম দিয়ে। সুদের গন্ধ প্রত্যেকটা মানুষের গায়ে গোতরে, মুসলমানদের গায়ে গোতরে সুদের গন্ধ। নাউযুবিল্লাহ। এত ঘৃণিত বিষয় হাদিস শরীফে রয়েছে যে সুদের সাথে জড়িত যারা, তাদের 70টা গুনাহ, কবিরা গুনাহ, তার মধ্যে নিম্নতম কবিরা গুনাহ এটা বলতে আমার বাদে আপন মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। এত ঘৃণিত সুদ, এত ঘৃণিত। 36 জন বেগানা মহিলাদের সাথে অপকর্ম করা এই সুদের সাথে সংশ্লিষ্ট যারা। নাউযুবিল্লাহ। সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা ইহুদিদের প্রাচীন ব্যবসা, মুসলমানরা আক্রান্ত। নাউযুবিল্লাহ। রোজা কবুল হবে? কেন মসজিদ বিরান হয়ে যায় একদিনে? তার তো কিছুই হচ্ছে না, তার তো চুটি রয়ে গেছে, তার ব্যাটারির মধ্যে চুটি রয়ে গেছে, তার কিছুই হচ্ছে না। প্রত্যেকে তার কবুল হবে? সুদের সাথে জড়িত আপনার কবুল হবে ইবাদত বন্দেগী হবে কোনোদিন? কোনোদিন হবে না। মা তুলিফা মানুষ কিবারে বাড়িল্লাবি হাতে জাকাত, জাকাত দেয় না, তার মাল সম্পদ নষ্ট হবে, ধ্বংস হবে। হ্যাঁ, কারো জাকাত খরচ হলো, 1 টাকা জাকাত কম দিল, সমস্ত মাল সম্পদের মধ্যে টাকাটা ঘুরছে, ঘুরছে না? হ্যাঁ, ঘুরছে কিনা? জাকাত মানন কত ইল্লা হালাকাত, এই 1 টাকা মাল তার সমস্ত মালকে হালাক করে এই হারামটা মিশ্রিত করলো। এখন কারোর উপরে ধরেন জাকাত পেতে ওষুধ আছে, হ্যাঁ, ওষুধ যেটা হচ্ছে ফল ফসলের জাকাত। ওষুধ কি? ফল ফসলের জাকাত আছে। আপনি বলে 10 ভাগের 1 ভাগ। আম গাছে আম ধরছে, আপনি কিছু করেন না, পরিশ্রম করতে হয় না, কিছু করতে হয় না, এমনি আম হয়। তাহলে 10টায় 1টা দিতে হবে। 10টা আম হলো কয়টা দিতে হবে? ওষুধ 1টা। ধান গম আপনাকে পরিশ্রম করতে হয়, তখন 20 ভাগের 1 ভাগ আল্লাহ পাক অর্ধেক করে দিয়েছেন। কতগুলো দিতে হবে? 20 মণ ধান হলো, কত মণ দিতে হবে? 1 মণ। এটা কিন্তু আপনার জন্য হারাম, আপনার জন্য হারাম। এখন আম, হ্যাঁ, আপনি এনে জুস বানিয়ে খেয়ে ফেলেছেন, আপনি কি বক্ষণ করলেন? হারাম বক্ষণ করলেন। এই হারাম আপনার ভিতরে ঢুকছে। 1 দানা হাদিসে বেরোচ্ছে, 1 লোকমা হাদিসে বেরোচ্ছে, 1 বেলা যদি কেউ হারাম খায় 40 দিন তার কোন ইবাদত বন্দেগী দোয়া মোনাজাত কবুল হবে না। নাউযুবিল্লাহ। আলোচনা নাই। ওয়াইলুল লিল উম্মাতি মিন উলামায়ে সু, এই উলামায়ে সুদের কারণে মুসলমানরা সব বিব্রত হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এই বিষয়ে আলোচনা করে না। ইয়েমেনের সালাফ, ইয়েমেনের হুতি, তারা যে আমেরিকার জাহাজগুলো, ব্রিটেনের জাহাজগুলো, ইসরায়েলের জাহাজগুলো ফেলে দিল না, হ্যাঁ, দেখেন তারা কিন্তু এই যে সুরুক মিসাইল, হ্যাঁ, মেরে তারা কি করেছে? হ্যাঁ, জাহাজগুলো। তখন তাদের মধ্যে একজন নেতা ছিল, সে বলল, আমি তো আগেই বলেছিলাম যে তোমরা কেন ওষুধ দিতে চাও না, তোমার বাবা কিন্তু ওষুধ দিতে, তোমাদের তো আমি আগেই সতর্ক করেছিলাম, সে বলেছিল। তখন তারা খালেজ তওবা করলো, আল্লাহ পাক তাদেরকে আবার সেই স্বল্প ওষুধ দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু তারা তো কামিয়াব হয়ে গেল। যারা ইত্তেবা করে, কালাম রাসূলের আয়াত শুনে আমি অর্থটা বলছি, আর যারা ইত্তেবা করে না, আদেশ নির্দেশ পালন করে না, দুইজন কি সমান? তাহলে যারা ওষুধ দিবে না, জাকাত দিবে না, ফিতরা দিবে না, যারা জাকাত ফিতরা ওষুধ দিবে, দুইজন কি সমান হবে? না। আপনি কি কামিয়াবি চান, বরকত চান? তাহলে জাকাত ফিতরা ওষুধ দিতে হবে। তাহলে কোথায় দিতে হবে? সেটা একটা প্রশ্ন, যে কোথায় দিতে হবে? প্রশ্ন না? হ্যাঁ, কোথায় দিতে হবে সেটাও কিন্তু কালাম শরীফে রয়ে গেছে। যে আয়াত শরীফ, এটা সবসময় মনে রাখবেন, যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু আলিমুন হাকীম। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সমস্ত মানুষের প্রতি খরচ করেছেন। সুবহানাল্লাহ। কেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মানে এই শেষ শব্দটা তারা মানে না, তারা মানে গোলাপটা নিয়ে যেটা বাথরুমে মারা গেছে, হ্যাঁ,
যেটা বাথরুমে মারা গেছে তাকে তারা শেষ নবী হিসেবে মানে নাউযুবিল্লাহ। হ্যাঁ, বাথরুমে মারা গেছে এটা, তারা কি মুসলমান? তাদের আমল ঠিক না থাকে, পাশে পূজা হয়, তাদেরকে জাকাত পত্র দেওয়া যাবে? একদম গরিব মুমূর্ষ, কিন্তু তার আকীদা নষ্ট, তার আমল নাই, তাকে জাকাত পত্র দেওয়া যাবে? দেওয়া যাবে না, যত গরিব হন আপনি। হ্যাঁ, ইন্নাহু লাইসা মিন আহলি কিন্না আমলুন গায়রু সালেহ। কার ব্যাপারে না দিল কেনান হযরত নূহ আলাইহিস সালাম, আজকেও শুনলাম হযরত নূহ আলাইহিস সালাম আর আল্লাহ যে কিস্তি করা হলো না, হক হতে হবে, পরেশগার হতে হবে। আর পরেশগারি মাপা হয় কি দিয়ে? তাকওয়া পরেশগারি কি দিয়ে মাপা হয়? সুন্নাত ওয়ার গুনার ইত্তেবার মাধ্যমে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তাকওয়া আল্লাহ পাক ওনার ভয়, আল্লাহ পাক ওনার ভয় করে কি করবে? পিতাকে ভয় করে, হ্যাঁ, শিক্ষককে ভয় করে, তাই না? অনেকে ভয় করে না? ভয় করে কি করে? ইত্তেবা করে না অবাধ্য হয়? এই ভয়টা কি করে তাকে আলোচনা হচ্ছে মাইয়িতি রাসূলুল্লাহ ফাকাত আল্লাহ ওয়ামান তাআলা ফামা সাল্লাকা আলাইহিম হাফিজ, যে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করলো, সেই আমাকে ইত্তেবা করলো। আর যে হ্যাঁ, সেই সুন্নাত পরগুলা এখন আমাদেরকে দান করছেন কে? হ্যাঁ, যিনি রাজদর্শী ওনার মহাসম্মানিত মহবুব শাইখ আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মুহদিস সুন্নাহ, মাহিউল বেদাত, সমস্ত মাথার তালু সবার উপরে, পায়ের তলা সমান নিচে। এই যে আমরা পাগড়ি পরেছি, পাগড়ির ভিতরে একটা টুপি আছে, সুন্নতি টুপি, হ্যাঁ, চাকরিত বিষ্ট, মাথার সাথে লেগে থাকে, গোল সাদা সুতি কাপড়ের, হ্যাঁ, টুপি হিসেবে সুন্দর, প্রায় 6-7টা সুন্দর হয়ে গেছে। এই টুপি মোড়ক আপনার সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, এই টুপি মোড়ক দিয়েই রমজান মাস শুরু করবেন। কেন? মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদিল মতি ফালাহু আজরুন নিয়াতে শহীদ। 100 শহীদের সময় একটা সুন্নাত পড়া পালন করলে কেমন শহীদ? সময় তো বদরে জিহাদ, সময় তো হুদু জিহাদে যারা শহীদ হয়েছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই সুদূর থেকে কাফের মুশরিকদের, এই ইউরোপ থেকে তারা এই প্যান্টালুন, প্যান্ট, এই শার্ট তারা এইখানে বাংলাদেশে তারা চাপিয়ে দিয়ে গেছে। তারা যাওয়ার সময় বলে গেছে যে এইখানে মানুষগুলা এই দেশের মতোই হবে, কিন্তু তাদের সমস্ত কিছু হবে আমাদের মতো, আমাদের গোলাম তৈরির কারখানা বানিয়ে দিয়ে গেছি। গোলাম মেটলে এই কথাটা বলে গেছে, নাউযুবিল্লাহ। তাহলে তাদের গোলাম হতে চান, হতে চান কোনটা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া বানি আদম ইন্না আরসালনাকা আলাইকুম লিবাসা, আমি লেবাস নাযিল করেছি। হ্যাঁ, ইউরি সাওয়াতিকুম ওয়ারিশা, যে যে লজ্জাস্থান মানে যে গোপন বিষয়গুলো ঢাকার জন্য এবং সৌন্দর্যের জন্য। লেবাসুত তাকওয়া ওয়া খায়রুন আয়াতুন, আল্লাহ পাক ওনার আয়াত, আল্লাহ পাক ওনার আয়াত শ্রেষ্ঠ বিষয় খায়রুন বলা হচ্ছে। যে লেবাস, সেই লেবাস একমাত্র সেই লেবাসুত তাকওয়া সারা দুনিয়ায় একমাত্র আছে কোথায়? রাজার বাগ দরবার শুনে, সুবহানাল্লাহ। সেই লেবাস আমরা পরিধান করার সুযোগ পেয়েছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার লেবাস মুবারক, সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি মোবারক এখন বিভিন্ন জায়গায় বিক্রি করছে, শামাইলে তিরমিজি মোবারক, বাবুল লেবাস, বাবুল লেবাস আপনারা পরে দেখবেন। সমস্ত যে রুমাল থেকে শুরু করে যা আমরা করছি সমস্ত কিছু সেখানে উল্লেখ করা আছে। সেই লেবাস আমরা পড়তে পারছি, সুবহানাল্লাহ। পাগড়ি আপনি পড়তে চান কি পড়তে চান না? ১,৫০০ দলিল আল্লাহর শরীফে দেওয়া হয়েছে। সমস্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমি সুন্নাত হচ্ছে পাগড়ি পরা। আপনি মুসলমান, আপনি কি পড়বেন? কাফের মুশরিকদেরটা পড়বেন না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেবাস পড়বেন? কোনটা পড়তে চান? এক লাফে যাচ্ছেন যখন টুপি দিয়ে শুরু করেন, সুবহানাল্লাহ। সেখানে আতর থেকে শুরু করে, পরিধানের পোশাক থেকে শুরু করে, আসবাবপত্র থেকে শুরু করে, এই যে সুন্নতির চকি, সেই চকির উপরে যদি আপনি মারা যান, চকিটাও কিন্তু সুন্নত আছে, তাহলে আপনার মৃত্যুটা কোথায় হবে? সুন্নত পড়বে ওনার উপরে হবে, সুবহানাল্লাহ। সেই বিষয়গুলো, যে সমস্ত সুন্নতি বিষয়ের প্রচার প্রসারের জন্য, হ্যাঁ, আমাদেরকে দান করেছেন তিনি আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। তিনি বলেছি, কে তিনি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং, সুবহানাল্লাহ। তিনি আমাদের শায়েখ মমদুদ মুশিদ্দিক আছেন, তিনি সারাক্ষণই সুন্নতি বিষয়ের মধ্যে তিনি মশগুল। ওনার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোড় হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন যে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র দুনিয়ার আর কেউ প্রতিষ্ঠা করেছে? আর কোন আছে? শুনেছেন কোন ইতিহাসের গ্রন্থে? নাই। প্রতিষ্ঠা করে সারা বিশ্বব্যাপী ঘরে ঘরে সুন্নত মোবারক জারি করতে হবে, সুবহানাল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার হাবিব আবু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আঁকড়ে ধরুন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তুমি যা নিষেধ করছো তা থেকে দূরে থাকো, ওয়াত্তাকুল্লাহ, এখানেই তাকওয়া পরিহারকারী, আল্লাহ পাকের ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, এই আহলে হাদিসগুলো মানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ওনার জামানায় তিনি মুজাদ্দিদ, তিনি ইমাম, ফকিহ, মুহাদ্দিস, মুসনাদ আহমদ শরীফ ওনার লিখিত। এই যে বেয়াদবটাও ওনার কথা বলে, বেয়াদবটা চিনেন কোনটা বেয়াদব? ওই বেয়াদবও তার কথা, ওনার কথা বলে। তিনি ফতোয়া দিলেন ওনার জামানায়। কি ফতোয়া দিলেন? যে সুন্নতগুলি পালন করা, মহাসম্মানিত মহাপুরুষ সুন্নতগুলি পালন করা ফরজ। খুব স্বাভাবিক, আমাদের আত্মমা থেকে বুঝা গেছে না, বোঝা যায়নি? সুন্নতগুলি পালন করা ফরজ। ওনার জামানায় সমস্ত ইমাম মুজতাহিদ, তখন সবাই ফকিহ, ওনারা আসলেন যে তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন। তো সহজ কথা নয়, আমরা তো সুন্নত মুবারক সুন্নত হিসেবে জানি, ফরজগুলিকে ফরজ হিসেবে জানি, ওয়াজিবগুলিকে ওয়াজিব হিসেবে জানি। সুন্নত মুবারক ফরজটা কেমন ফতোয়া তিনি দিয়েছেন, এত সহজ কথা না। উনি তো কোনো এলোমেলো বানিয়ে বানিয়ে কোনো ফতোয়া দেন না। ওনার প্রত্যেকটা বিষয় অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত তাহকিক করা, দলিল সমৃদ্ধ। ওনারা আসলেন, এসে চাইলেন, তলব করলেন যে আপনার কাছে কি কোনো দলিল আছে? আদবের সাথেই বললেন যে আপনার কাছে কি কোনো দলিল আছে? আপনি যে ফতোয়া দিলেন সময় তো সুন্নত মুবারক পালন করা ফরজ, কোনো দলিল আছে কি? উনি বললেন অবশ্যই আছে। এই দলিল কালামুল্লাহ শরীফের দলিল। তিনি তেলাওয়াত মুবারক করলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যারা এসেছেন তারা বলল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা বুঝে গেছি। কি বুঝে গেলেন? এই আপনারাই আসলেন, দলিল তলব করলেন, আমি তেলাওয়াত করলাম, আপনারা বুঝে গেছেন? কি বুঝে গেলেন? আমরা বুঝে গেছি, আমরা ফিকির করিনি, আমরা ফিকির করিনি। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ পাক বলেছেন আমার হাবিব আবু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা এনেছেন সেটা আঁকড়ে ধরার জন্য, এটা ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক ওনার আদেশ, ফরজ, সুন্নত মুবারক পালন করা ফরজ। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা নিষেধ হিসেবে এটা ফরজ, ফরজ হয়ে গেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক ওনাকে ভয় করা, তাকওয়া পরিকেরা হাসিল করতে হবে। তাযাওয়াদু ফাইন্না খায়রাজ তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। কয়েক বছর কেউ থাকতে পারবে, টিকতে পারবে? আর ইসলামের মাহফিল কেউ বলতে পারবেন যে আপনি 100 বছর টিকবেন? কেউ বলতে পারবে? যে 1 বছরই টিকবেন বলতে পারবে? কেউ পারবে না, কেউ বলতে পারবে না। এই যে বিষয়টা কেউ কিন্তু জানে না, এই অল্প কয়েকদিন সে কতদিন থাকবে নিশ্চিত না, কেউ বলতে পারবে না। আর আখিরাতে হচ্ছে কোটি 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 বছর, অনন্তকালের জিন্দেগি। এখানে এত প্রস্তুতি আমরা নিচ্ছি, তাহলে যে এই আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছে না সে কি বুদ্ধিমান? সে কি বুদ্ধিমান? সে কি জ্ঞানী? সে জ্ঞানী না। আল্লাহ পাক বলছেন তাযাওয়াদু, পাথর হাসিল করুন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বশ্রেষ্ঠ পাথর দুনিয়ার পাথেও আখিরাতের পাথেও। আর আখিরাতের পাথেও দুনিয়াতে হাসিল করতে হবে। আখিরাতে কি আর করা যাবে না? করা যাবে। আর দুনিয়া মাযরাতুল আখিরাত, এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি। আখিরাতে কি আপনার কোনো আমল করার সুযোগ নাই, এখানেই করতে হবে। তাহলে পাথর হাসিল করো, শ্রেষ্ঠ পাথর হচ্ছে কি? তাকওয়া। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, ওই জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি তাকওয়া হাসিল করো, তাকওয়া হাসিল করো, সর্বশ্রেষ্ঠ পাথর। সুবহানাল্লাহ। সেই তাকওয়া তাহলে কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল অতিথি কি বলে? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুন্নাত মুবারক করে আঁকড়ে ধরতে হবে, নিষেধগুলো থেকে বাদ রাখতে হবে। এটা হচ্ছে তাকওয়া। এটা কি তাকওয়া? শুধু এতটুকু নয়, এই তাকওয়া যদি হাসিল করে না তাহলে কি হবে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। ওনারা বললেন আমরা বুঝে গেছি, ফরজ, 3 ভাবেই ফরজ, আবার তাকওয়া হাসিল করা ফরজ, সব দিক থেকে ফরজ, বুঝে গেছে কি? তাহলে এই যে বিষয়টা, এখন তারা বলে এত সুন্নত লাগে না। নাউযুবিল্লাহ। আমাদের এই যে গাড়ি মোটর কত সুন্নতি, মাথার তল থেকে পার করে সব সুন্নতি বিষয়। খেজুর কটা বলবো, একটু বলার সময় বলতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। সুন্নতি বিষয়গুলো বলতে গেলে কতক্ষণ লাগবে? এই যে এই গাড়ি দিয়ে কিন্তু আমরা 3 ফল, জয়তুন ফল, ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওয়াতিন ওয়া যাইতুন, তিন এবং জৈতুন। এই বাংলাদেশে চালু হলো কোথেকে? আমাদের গাড়িগুলো। খেজুর, বাইতুল লা তামরা ফিহি জিআউন আহলুহু, যে ঘরে খেজুর নাই তারা যেন ক্ষুধার্ত। এটা কেমন হাদিস? এটা হাদিস শরীফ। আমি খেলাম, আমি ক্ষুধার্ত, তার মানে কি খেজুরের মধ্যে সব আছে।
তিন বেলা খেজুর খাওয়ার হাদিস আছে, তিন বেলা সমস্ত আহারের মধ্যে। ইফতার এবং সারিতে কি খাবেন? খেজুর। সকালে নাস্তায় কি খাবেন? খেজুর। দুপুরে খাবারে কি খাবেন? খেজুর। না খেলে আপনি যতই খান আপনার কি হবে? যে শরীরের পুষ্টি হবে না। তাহলে খেজুর খেতে হবে কি হবে না? সমস্ত আমাদের এখানে 12 রকমের খেজুর আনা হয়েছে। হ্যাঁ, এখন এই যে বিষয়গুলো আরো অনেক বিষয় রয়ে গেছে। সিরকা আগেও বলছি, গতবারও বলেছিলাম। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্মরণ দোয়া করছেন, আল্লাহ বারিক ফিল খাও, আইবার এলে সিরকার মধ্যে বরকত দান করুন, সুবহানাল্লাহ, বরকত দান করুন। অজস্র অগণিত বিষয় আমাদের পছন্দই করা আছে, সামান্য নহর। কোরআন শরীফে বলা হচ্ছে যে মৌমাছির প্রতি আল্লাহ পাক ওহী নাযিল করেন, মৌমাছি যে ঘর বানায় কি সুন্দর করে বুনন না। হ্যাঁ, এর ইস্যুন আল্লাহ পাক আসেম, আল্লাহ পাকে যেই ফেল ব্যবহার করছে একই ফেল ব্যবহার করছেন মৌমাছির ঘরের মধ্যে, সুবহানাল্লাহ। সেই মৌমাছির মৌ আর জয়তুন তেল, কুদুস যাইতা ওয়াদাহিনু বিহি বা ইন্না মিন শাজারাতিন মুবারাকা, জয়তুন খান এবং আপনারা মাখুন, সেইগুলো দিয়ে আমরা